আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অনলাইনে আছি। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রথম ক্লাস। আমাদের প্রথম ক্লাসে আমরা জাস্ট কিছু কিছু বেসিক জিনিস যেইগুলা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য, আমাদের অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করার জন্য যেই সমস্ত বিষয়গুলো জানা সবচেয়ে জরুরি তাদের মধ্যে হচ্ছে আমাদের, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং আমাদের কোর্সের নাম, আমাদের প্রথম বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শুরুই হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে। ডিজিটাল মার্কেটিং এর শুরুই হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আছে কি? ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টিকটক মার্কেটিং। এই চারটা প্ল্যাটফর্ম মার্কেটিং বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি জনপ্রিয়। কাজ তো করি। অনেকে আছে, আহ, আমি একটু মাইক্রোফোনটা সবাই অফ করে দিচ্ছি। So, এখন দেখা যাচ্ছে অনেকের এই সব প্ল্যাটফর্ম দেখা যায়, ফেসবুক সবাই ইউজ করে, ইউটিউব সবাই ইউজ করে, টিকটক হয়তো অনেকে ইউজ করে না, আবার হচ্ছে কি কি বলে ওইটাকে, ইনস্টাগ্রাম হয়তো অনেকে ইউজ করে না। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করতে চান, আপনার এই চারটা প্ল্যাটফর্ম তো আছে, এর বাইরে স্ন্যাপটিউব, স্ন্যাপচ্যাট, সরি সরি স্ন্যাপটিউব না, স্ন্যাপচ্যাট। এরপর হচ্ছে আপনার টুইটার, লিঙ্কডইন, এবং হচ্ছে আপনার টামব্লার, রেডডিট, পিন্টারেস্ট। এই যে প্ল্যাটফর্মগুলো, এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাদের কি দরকার? অ্যাকাউন্ট থাকা দরকার, এবং একটা না, মাল্টিপল। কারণ হচ্ছে আহ, ফেসবুকের যে ক্রাইটেরিয়া বা প্রত্যেকটা যে প্ল্যাটফর্ম আছে, দেখা যাচ্ছে আপনি যখন এতদিন পার্সোনালি ইউজ করছেন আপনার আইডিটা কিছু হয় নাই, কিন্তু যখনই আপনি প্রফেশনালি ইউজ করা শুরু করবেন আপনার আইডিটাকে, ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক যে কোনো প্ল্যাটফর্মে, তখন এটা নজরদারির ভিতরে আসবে। হ্যাঁ, নজরদারির ভিতরে দেখবেন মানুষ অনেক ফালতু জিনিস শেয়ার করে রেগুলারলি, কিন্তু তাদের কি আইডি কিছু হয় না। কিন্তু যখনই আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি মার্কেটিং শুরু করবেন আপনার ফেসবুক ওয়ালে, আপনি যখন ফ্রিল্যান্সিং রিলেটেড এবং আপনার বিজনেস রিলেটেড যখন কোনো পোস্ট করা শুরু করবেন, তখন ফেসবুক আপনার পেজটাকে আমলে নিবে, এবং আপনার ছোট একটা ভুল, ছোট একটা লেখার ভিতরে শব্দ চয়নের কারণে আপনার আইডিটাকে তারা পার্মানেন্টলি ব্যান করে দিবে। টেম্পোরারি না যে আপনি ফেরত পাবেন, হ্যাঁ অনেক ক্ষেত্রে ফেরত আসে, পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই আইডিটাকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ যখনই আপনি এজ এ প্রফেশনাল হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যত প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্মগুলো প্রফেশনাল হিসেবে আপনি কাজ করা শুরু করবেন, এই ভয়টা থাকবে যে আপনার আইডিটা যে কোনো সময় চলে যেতে হবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আপনারা প্রত্যেকে যার যার ফ্যামিলি, পরিবারের ভিতরে যার যার ভোটার আইডি কার্ড আছে এই মুহূর্তে, তাদের প্রত্যেকের নামে একটা করে ফেসবুক আইডি ক্রিয়েট করে রাখবেন, এবং এটা ভেরিফাইড করে রাখবেন হচ্ছে আপনার আইডেন্টি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইড করে রাখবেন। কারণ হচ্ছে ভেরিফাইড না করলে দেখা যায় ওই আইডিটা যে কোনো সময় আপনাকে ফল্ট করে দিতে পারে, যে কোনো সময় আইডিটাকে ব্যান করে দিতে পারে। ঠিক আছে? তো আপনারা এই কাজগুলো করতে হবে, এবং আপনারা কিভাবে সেটা করবেন আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অ্যাজ এ প্রফেশনাল কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয় সে সেটা থেকে শুরু করে আপনার ইউটিউব এবং হচ্ছে টিকটক, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, আপনার পিন্টারেস্ট, রেডডিট, যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা ইনশাল্লাহ হাতে কলমে আপনাদেরকে ওই প্ল্যাটফর্মের যে আইডিগুলো ক্রিয়েট করা এটা দেখাই দেবো। তো আইডি গুলো ক্রিয়েট করার পূর্বে কিছু কাজ আছে। প্রত্যেকটা আইডি ক্রিয়েট করার পূর্বে, অ্যাজ এ প্রফেশনাল আইডি ক্রিয়েট করার পূর্বে কিছু কাজ আছে, যেমন আপনার একটা হচ্ছে কি প্রোফাইল পিকচার, এটা রেডি করতে হবে সর্বপ্রথম। চেষ্টা করবেন যত সোশ্যাল মিডিয়ায় আপনি যখন প্রোফাইল পিকচার ইউজ করবেন, যেমন হচ্ছে বিশেষ করে লিঙ্কডইনে, এবং হচ্ছে আপনাদেরকে যখন ফাইবারও আমরা কি আপনাদের প্রোফাইল ক্রিয়েট করবো সেটা যদি এই কিছুদিন পরে, ওইখানে হচ্ছে কি যত কম এডিট করে যত কম ফিল্টার ইউজ করে ফটো দেওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি নর্মালি পোস্ট করার জন্য যা কিছু করেন সমস্যা নেই, কিন্তু প্রোফাইল পিকচারের ক্ষেত্রে একটু রাখার চেষ্টা করবেন, ন্যাচারাল রাখার চেষ্টা করতে হবে, যেটা আপনার জানি এক্সাইট মানে বেশি কি বলে, বেশি এডিটেবল, বেশি জানি চেহারা জানি, অনেক আছে যে এআই দেওয়া ফটো আপনার হচ্ছে প্রোফাইল পিকচারে দেয়, কিন্তু দেখা যায় এআই করছে কি চেহারা তো সেম সেম রাখে না, একটু চেঞ্জ হয়ে যায় চেহারা। তা কাস্টমার আপনাকে কনফিউজ হয়ে যাবে। আমাদের যেহেতু আমরা অনলাইনে কাজ করবো, আমাদের কাস্টমারকে খুশি রাখা এবং কাস্টমার সাথে কমিউনিকেশন রাখা এটা সবচেয়ে বড় জরুরি ব্যাপার। তো সেখানে কি কি কাজগুলো আছে, যেমন হচ্ছে একটা প্রোফাইলের প্রথমে কি থাকে, একটা বায়ো দিতে হয়, একটা ইন্ট্রো দিতে হয়, তাই না, একটা শর্ট ডেসক্রিপশন দিতে হয়। বিভিন্ন প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে দিতে হয় বায়ো,
আপনার ইনস্টাগ্রাম দিতে ইন্ট্রো। এরকম বিভিন্ন প্রত্যেকটা প্ল্যাটফর্মে থাকে না, বিভিন্ন ভিন্ন ভিন্ন নাম কিন্তু জিনিস একই। তো সেইটাকে কিভাবে আপনি করবেন? তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এআই, চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, আপনার হচ্ছে ডিপসিক, জেমিনাই, এগুলো ব্যবহার করে সেইখান থেকে আপনি ওই যে আপনাদের ডেসক্রিপশনটা অ্যাজ এ প্রফেশনালি তৈরি করে নিয়ে আসতে হবে। এরপরে আপনি যেই ফটোটা ইউজ করবেন, আপনার পার্সোনাল বলেন অথবা আপনার প্রফেশনাল যে প্রোফাইল আছে ওইখানে যে ফটোটা ইউজ করবেন, সেই ফটোটাকে এসইও করতে হবে। হ্যাঁ, তো এসইওটা কিভাবে করতে হয়? এসইওটা করার জন্য আসলে কম্পিউটার দরকার। সেটা আমরা আপনাদেরকে প্রসেস দেখাই দেবো। আপনারা যাদের কম্পিউটার আছে আলহামদুলিল্লাহ তারা শুরু করতে পারবেন, কালকে আজকেই করতে পারবেন এসইওটা। এবং যাদের কম্পিউটার নাই তারা কি করবেন? তাদের ক্ষেত্রে হচ্ছে কি, আপনাদের আশেপাশে যাদের কম্পিউটার আছে তাদের কাছ থেকে নিয়ে নেবেন, অথবা আমাদেরকে দিবেন আপনাদের ফটো, আমরা আপনার এসইও করে আপনাকে আবার ফটোটা পাঠিয়ে দেবো। তখন হচ্ছে সেই ফটোটাকে আপনারা আপনাদের প্রোফাইল ইউজ করবেন। তো এসইও করার সুবিধা কি? আপনি দেখেন গুগলে যান, আমি একটু শেয়ার করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। হুম, দেখেন আমরা গুগলে চলে আসছি, এই মুহূর্তে আছি চ্যাট জিপিটির ভিতরে আছি। আমরা গুগলে যাই। হ্যাঁ। তাই আমরা গুগলে গেলাম। এখানে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি, যেমন মনে করেন সার্চ করলাম মাহাতিম, এমডি মাহাতিম লিখে সার্চ করলাম, আমাদের একজন টিম মেম্বার মাহাতিম। আমরা যখন গুগলে সার্চ করলাম, গুগলে একটা অপশন আছে কিন্তু ইমেজ, ইমেজ একটা অপশন আছে না? আমরা ইমেজের অপশনে ক্লিক করলাম। এই দেখেন মাহাতিমের ছবিটা কিন্তু চলে আসছে, এখানে মাহাতিমের ভিডিও চলে আসছে। হ্যাঁ, মাহাতিমের যতগুলো চলে আসছে দেখেন, এই একজন মাহাতিম আসছে। মাহাতিম কিন্তু একজন আসে নাই, এই মাহাতিম একজন আসছে। হ্যাঁ, ইনি একজন মাহাতিম, ইনি একজন মাহাতিম, ইনি একজন মাহাতিম, ইনি একজন মাহাতিম, ইনি একজন মাহাতিম। দেখেন এরা কিন্তু মাহাতিম। এখন কি মাহাতিম কি বাংলা সারা বাংলাদেশে কি এই কয়জন লোকেই? বলেন, আর কোনো নাম নাই, এই কটাই আছে মাহাতিম। সারা বাংলাদেশে কি এই কয়জন মাহাতিম? আমি আর একটু দেখাই। তারপরে আপনার কেন ওনারা ওইখানে আসলো সেটা বলতেছি। আমার ফ্রেন্ড আছে নাইম, আমি নাইম লিখে সার্চ করলাম। দেখেন ইমেজের অপশন আছে, কত নাইম আসছে, কত শত শত নাইম আসছে, তাই না? কিন্তু আমার যে বন্ধু নাইম, তার ফটো কিন্তু এখানে আসে নাই। কেন আসে না? এনাদের কেন আসলো? কারণ এনারা ওনাদের যখন ফটোটা আপলোড করছে, ওই ফটোর ব্যাক এন্ডে কি করছে, তার যে ফটোটাকে এসইও করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে। মাহাতিম লেখা সার্চ করার পরে মাহাতিমের ভিডিওগুলা, মাহাতিমের পিকচারগুলো আসছে কেন, মাহাতিমের প্রোফাইল, ফেসবুকের প্রোফাইল, ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো কেন আসছে? কারণ মাহাতিম ওইভাবে তার প্রত্যেকটা ভিডিওকে এসইও করছে, যে ভিডিওটার যে ব্যাকএন্ড, ভিডিওটার ব্যাকএন্ডে আপনার কি করছে, ওর নামটা জুড়ে দিছে, এসইও করে দিয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিনে এটা আজকে যখন আপনি করবেন আজকেই আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, লং প্রসেস, আপনি প্রতিদিন করতেছেন, প্রতিদিন করতেছেন। আপনি আজকে ফেসবুকে একটা ফটো দিছেন, সেটা আপনার ফটো না, কিন্তু আপনার প্রোফাইলে আপনি শেয়ার করছেন ফটোটা। ওই ফটোটাকে এসইও করে ফটোটার ব্যাকএন্ডে আপনি আপনার নামটা দিয়ে দিছেন, বাংলায় দিছেন, ইংলিশে দিছেন। হ্যাঁ, আপনি একজন ডিজিটাল মার্কেটার সেটিও লিখে দিছেন, বা ওই ফটো রিলেটেড কিছু একটা কথা লিখেছেন ব্যাকএন্ডে। যখন ওই ওই জিনিসটা বা ওই কথাটা ওই বানান সেম রাখার কারণে যদি কেউ সার্চ করে, তাহলে একটা টাইমে পরে আপনি আজকে দিচ্ছেন, আজকেই আপনাকে পাওয়া যাবে না গুগলে। 1 মাস 1.5 মাস পরে আস্তে আস্তে আপনার প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ফটো গুগলে পাওয়া যাবে, মানে সার্চ করলে আপনাকে খুঁজে পাবে। এটা কেন দরকার? আমাকে মানুষ খুঁজে পাবে কেন? আমার ইমেজটা এখানে জানানো, গুগলের কাছে পৌঁছানো কেন জরুরি? গুগলের টপে নিয়ে আসা কেন জরুরি? দেখেন আমরা যখন কাজ করব ফ্রিল্যান্সার হিসেবে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ যখন করব, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ভরসা করবে কিভাবে? সে আমাদেরকে বিশ্বাস করবে কিভাবে? কারণ স্বাভাবিক, আপনি আছেন এখন বরিশাল, আপনি আছেন একজন এখন আছেন মালয়েশিয়া, আপনি এখন আছেন পটুয়াখালী, আপনি এখন আছেন যশোর, আপনি এখন আছেন বেনাপোল। মানুষ আপনাকে চিনবে কিভাবে, খুঁজে পাবে কিভাবে, আপনাকে বিশ্বাস করবে কিভাবে? আপনি একজন লোককে বলছেন যে ভাইয়া আসেন, আমি আপনার কাজটা করে দিই অনলাইনে, তখন সেই লোকটা আপনার প্রতি বিশ্বাস করবে কিভাবে যে আসলে আপনি তার কাজটা করবেন কিনা, আপনি তার কাছে কাজটা ঠিক মতো দিতে পারবেন কিনা, অথবা আপনি তার টাকাটা নিয়ে মেরে দেবেন কিনা, এর ভয়টা থাকবে। সেই ভয়টাকে তাকে দূর করবেন কিভাবে? তখন সে করবে কি, যখন আপনাকে বলবে ভাই আপনার নাম কি, আপনি বললেন যে ভাই আমার নাম এমডি রায়হান সর্দার, বা এমডি আবু রায়হান সাপোজ, বা নীলা, অথবা এমডি মুজাহিদুল, অথবা মোহাম্মদ সাইফ। হ্যাঁ,
তাহলে বা অথবা সাকিব ভাই, তখন তারা করবে কি, শুরুতে গিয়ে আপনাকে গুগলে সার্চ করবে। আসলে এই ব্যক্তিরা আসলে ডিজিটাল মার্কেটার কিনা, ডিজিটাল মার্কেটার যদি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই পাওয়া যাবে অনলাইনে, গুগলে খুঁজে দেখি পাওয়া যায় কিনা। তখন আপনার প্রোফাইলটা যদি স্ট্রং থাকে, আপনার প্রোফাইলের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা ভিডিও সবকিছু যদি এসিও করা থাকে, তাহলে কি হবে, আপনাকে যখন সার্চ করছে আপনার নাম দিয়া, আপনার ইমেজটা তার কাছে শো করবে। যখন সে শো করবে তখন বলবে না, এ আসলে প্রফেশনাল। কারণ একে কি করা যায়, অনলাইনে পাওয়া যায়, মাহাতিম লিখে সার্চ করছি, আমি এমডি মাহাতিম লিখে সার্চ করছি, সুন্দরভাবে চলে আসছে, এখন আপনার এই বিষয়ে চলে আসবে। কারণ কি, তাকে অনলাইনে পাওয়া যায়, তাকে সার্চ করলে খুঁজে পাওয়া যায়, তার নাম, তার ঠিকানা, বা তার ভিডিও পাওয়া যায়, তার পোস্ট পাওয়া যায়। তাহলে আপনি করবেন, তার উপর ভরসা করবেন যে আসলেই তো, তাহলে তো লোকটা আসলে প্রফেশনাল, তাহলে তাকে ভরসা করে তাকে কাজটা দেওয়া যায়, আলটিমেটলি সে আপনাকে কাজ করবে। এখন আসেন, এটা তো গেলো যে ফ্রিল্যান্সার। এখন আপনার তো, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, আপনি বিজনেস করবেন, আপনার ফ্রিল্যান্সিং করার প্রয়োজন নেই। তাহলে আপনার জন্য কেন জরুরি? আপনার জন্য এই কারণে জরুরি, কারণ হচ্ছে আপনি একটা বিজনেস করতেছেন। যেমন আমি আমার ফ্রেন্ড নাইমের বিজনেসটা নিয়ে বলতেছি। ওর একটা মোবাইল সার্ভিসিং এর বিজনেস আছে, প্লাস হচ্ছে ওর কিছু মোবাইল অ্যাক্সেসরিজও বিক্রি করে ও। তাহলে ও কি করতে পারে, ও যখন ওর একটা মোবাইল অ্যাক্সেসরিজ সেটা পোস্ট করলো, সাপোজ একটা মোবাইলের চার্জার, খুব ভালো মানের একটা চার্জার ওর কাছে আছে, ওইটা চাইতেছে অনলাইনে বিক্রি করবে। তো সে যখন ফেসবুকে পোস্ট করলো, পোস্ট করার সাথে সাথে এই যে চার্জার ইমেজটা বাংলাদেশে কোটি কোটি মানুষের কাছে আছে, চার্জার ইমেজ অথবা গুগলে সার্চ করে ইমেজটা পাওয়া যায়, তাহলে ওর প্রোডাক্টটা মানুষ কি, মানে কিভাবে খুঁজে পাবে? এখন আমি যখন নাইম লিখে সার্চ করবো, তখন আমার কিনা চার্জার প্রয়োজন সাপোজ, কিন্তু আমি হঠাৎ করে নাইম লিখে সার্চ করছি, চার্জার লিখে সার্চ করিনি। কিন্তু নাইমের আমার সাথে কানেকশন থাকার কারণে নাইমের যে ওই যে চার্জারের ব্যাকএন্ডে, চার্জার ইমেজের ব্যাকএন্ডে নাইমের নামটা দিয়ে দিছে, অথবা নাইমের বিজনেসের নামটা দিয়ে দিছে, অথবা চার্জার লেখাটা শুধু বলে দিছে, আমি চার্জার লিখে যখন সার্চ, নাইমের ইমেজটা আমার কাছে আসছে, তখন আমি ওইখান থেকে ক্লিক করে অর্ডার দিতে পারি। বিষয়টা বুঝতে পারছেন? কারণ ফেসবুক, গুগল, তারা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের সকল কথা, প্রত্যেক মিনিটে আমরা যখন ডাটা অন থাকে, কি বলি না বলি, কি করি না করি, ওরা সব শুনতেছে। কারণ আমরা ওদেরকে অ্যাক্সেস দিচ্ছি, যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন অনেকগুলো অ্যাক্সেস চাই, ওই অ্যাক্সেসগুলো না দিলে সফটওয়্যার কাজ করে না। ইমেজ অ্যাক্সেস চাই, কন্ট্যাক্ট অ্যাক্সেস চাই, আপনার কি লোকেশন অ্যাক্সেস চাই, অডিও অ্যাক্সেস চাই। যখন আমরা অ্যাক্সেস দিচ্ছি, তখন কি হইতেছে, ওরা রিল্যাক্সে আড়ি পেতে আমাদের কথাগুলো শুনতেছে। আপনি এখন 10 বার একটা জিনিসের নাম বলেন, যে 10 বার যে কটা জিনিসের কথা বলবেন, যে মনে করেন আপনার মাথা ব্যথা করতেছে, খুব মাথা ব্যথা করতেছে, খুব মাথা ব্যথা করতেছে, 10 বার আপনি বলেন, ডাটা অন আছে, আপনি আপনার আপনার দুইজন বন্ধু দুইটা মোবাইল পাশাপাশি রেখে বলতেছেন কথা, মানে তার পকেটেও মোবাইল আছে, আপনার পকেটে মোবাইল আছে, দুইজনের ডাটা অন আছে। হ্যাঁ, ফেসবুক করতেছে কি, ওই যে শুনতেছে আপনার মাথা ব্যথা, তাহলে মানে কি, আপনার এখন মাথা ব্যথার ঔষধ দরকার। ঠিক আধা ঘন্টা 15 মিনিট পরে আপনি ফেসবুকে যান, একটু স্ক্রল করেন, দেখবেন একটা মাথা ব্যথার মলমের অথবা একটা ঔষধের অ্যাড আপনার কাছে চলে আসছে। আপনি 10 বার বলেন আমি এটা মোবাইল কিনবো, মোবাইল কিনবো, দেখেন আপনার ইউটিউবে যান, আপনার কাছে মোবাইলের ভিডিওগুলো আসতে চাই শুরু করবে, মোবাইলে অ্যাড আসে শুরু করবে, মোবাইলের দোকানে যারা অ্যাড আছে। আপনার ওই ফেসবুকে যান, দেখবেন আপনার কাছে মোবাইলের বিভিন্ন মোবাইলের দোকান, হ্যাঁ, মোবাইলে বিক্রি করে তাদের অ্যাড আসতেছে আপনার কাছে। কিভাবে আসলো? কারণ কি, তারা ওইগুলো ফলো করে। তা এখন আপনার যে প্রোডাক্ট আছে, ওই যে আপনার কাছে সঠিক প্রোডাক্টটা পৌঁছেছে আপনার এই ফেসবুক, তাহলে আপনার প্রোডাক্ট আছে, এখন আপনি বিক্রি করতেছেন, এখন যে চার্জার চার্জার বলতেছে তার কাছে চার্জার কিভাবে পৌঁছাবে? ফেসবুক ওই যে আপনার এসইওটা করা আছে, ফেসবুকের ব্যাকএন্ডে যখন ফেসবুক দেখতেছে এটা এসইও, এটা কি করে, এটা একটা চার্জার, তাহলে এটা বিক্রি করার চেষ্টা করতেছে, তাহলে এটা কি করতে হবে, সঠিক কাস্টমার কাছে পৌঁছে দেবে। এই ক্ষেত্রে এসইও কাজ করে। অথবা আপনার যখন ফেসবুকে কেউ চার্জার লিখে সার্চ করতেছে, যে চার্জার বাংলাদেশে, আমি চার্জার, চার্জার ইন বিডি, চার্জার প্রাইস ইন বিডি এই লিখে যখন সার্চ করছে, অথবা চার্জার সেলার লিখে সার্চ করছে, ওই যে আপনি চার্জার কথাটা লিখছেন আপনার ব্যাকএন্ডে ইমেজের, তার কারণে তার কাছে আপনাকে টপ করতেছে। এখন হাজার হাজার লোক, বাংলাদেশে লাখ লাখ লোক, কোটি কোটি লোক চার্জার লিখতেছে, তো তাদেরকে টপ না করে আপনাকে কেন টপ করবে? কারণ আপনি যদি কন্টিনিউসিটি করে তা ধরে রাখেন, এবং আপনার পেজের রিচ বরাবর থাকে, আপনার পেজের কি বলে ওটা, এঙ্গেজমেন্ট বরাবর থাকে, আপনার কাস্টমারের ভালো রিভিউ থাকে, ভালো কমেন্ট থাকে, তখন আপনাকে কি করবে, ফেসবুক আপনাকে রেকমেন্ডেশন দেবে। এইটা হচ্ছে ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে। আর একটা আমি বললাম পার্সোনাল পার্সপেক্টিভ থেকে। কারণ আমরা দেখেন, আমরা দৈনন্দিন জীবনে যে কোনো জিনিস, আমরা একটা ইমেজ প্রয়োজন, আমরা গুগলে সার্চ করি, যে একটা ইমেজ অথবা ছবি দরকার, যেমন সাপোজ আমার ওয়াইফ মাঝে মধ্যে মেহেদির ফটো চায় আমার কাছে, যে মেহেদি ডিজাইন আমাকে পাঠাও তো।
কারণ আমি কি করি, আমি গুগলে সার্চ করি মেহেদি ডিজাইন, ওইখানে বহুত মেহেদি ডিজাইন আসে, ক্লিক করে দেখা যায় কোনো না ফেসবুক কোনো প্রোফাইলের একটা ফেসবুকে একটা পোস্টের লিঙ্কে নিয়ে যায়, অথবা গুগল কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কে নিয়ে যায়, ওইখান থেকে ফটোটা আমার ডাউনলোড করতে হয়, তাই না? কেন তাদেরকে ওই ওই ওয়েবসাইট, ওই আপনার ফেসবুক প্রোফাইল কেন আসলো? কারণ তারা এসইওটা বরাবর করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা বরাবর করছে। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব বড় একটা প্রসেস, এটা আপনার শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে, এসইওর উপরে আপনার 3 মাস মেয়াদী, 4 মাস মেয়াদী, 6 মাস মেয়াদী বিভিন্ন কোর্স আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আপনার হচ্ছে কি 2 বছর 3 বছর মেয়াদী আপনার বিভিন্ন কোর্স আছে এসইওর উপরে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে। তাহলে আপনারা সেই কাজটা শিখবেন। তো আমরা আপনাকে প্রাথমিক পর্যায়ে বেসিক কিছু জিনিস শিখাবো এসইও, যেটা হচ্ছে যে এসইওটা করে আপনি আপনার যে ফেসবুকে প্রোফাইল অথবা ফেসবুকে একটা পোস্ট করতেছেন এই মুহূর্তে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেইটা যেন আপনি করতে পারেন। এরপরে আমাদের যখন এসইওর ক্লাস শুরু হবে তখন আপনাকে ডিপ রিসার্চ এবং হচ্ছে কি আপনার গুগলে কিভাবে র্যাঙ্ক করা যাবে, আপনার ফেসবুকে কিভাবে র্যাঙ্ক করা যাবে, অথবা আপনার ইউটিউবে কিভাবে র্যাঙ্ক করা যাবে, এগুলো আপনার শিখাবো। আপাতত জাস্ট শিখাবো যেন আপনারা প্রথম দিন থেকে আপনাদের যে প্রোডাক্টটা আছে, আপনাদের যে ইমেজটা আছে, আজকে থেকে যদি আপনি পোস্ট করেন তাহলে আজকে থেকে আপনি যেন আপনার সঠিক ইমেজটা সঠিকভাবে করতে পারেন, আপনার একটা পোস্ট করতেন যেন সঠিকভাবে হয়। এখন আসেন, এরপর হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন। আমরা যাই লিখি ফেসবুকে, যাই করি, সেটাই এটা কন্টেন্ট, তাই না? এখন কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে অনেক কথা আছে। একটা আপনি যা একটা 10টা শব্দ লেখছেন, 10টা লাইন লিখছেন ফেসবুকে, এই 10টা লাইনের প্রত্যেকটা শব্দ একটা করে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। আপনি যখন প্রফেশনালি যখন কোনো কাজ করবেন, এই কিওয়ার্ডটা আপনাকে রিসার্চ করতে হবে। প্রত্যেকটা শব্দ, আপনি কি শব্দ চয়ন করতেছেন এর উপরে ডিপেন্ড করবে আসলে মানুষের কাছে আপনি কতটুকু রিচ পাইবেন, কতটুকু এঙ্গেজমেন্ট পাবেন, কত মানুষের কাছে এই আপনার কথাটা পৌঁছবে, কত মানুষের কাছে আপনার পোস্টটা পৌঁছবে। এইটাকে বলে কিওয়ার্ড সিলেকশন। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কালকে কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয় আজকে শিখাবো না, আজকে যা শুধু বেসিক একটা স্ট্রাকচার ধারণা দিব। কারণ হচ্ছে কি, প্রথম দিন আমি যদি সব শিখাইতে যাই আপনার সবগুলো ভুলে যাবেন। যার কারণে আমি আজকে শুধু বেসিক ধারণাটা দিচ্ছি, কি কি করা যায়, কি কি করা যাবে না। এরপর আসেন যেসব কাজ করা যাবে না। বেশিরভাগ হচ্ছে আপনার যখন ইমেজ, কখনো দেখবেন অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টের ফটো দেয়, অনেকে হাত কেটে গেছে, পা কেটে গেছে, এগুলা কিন্তু ফেসবুক রেস্ট্রিকশনে রাখে, হ্যাঁ, ভায়োলেশনে রাখে। কারণ হচ্ছে কি ফেসবুক চায় না এই ধরনের জিনিস শেয়ার হোক। অথবা দেখা যাচ্ছে আপনার হচ্ছে কি বলে যুদ্ধ হইতেছে কোথাও, আপনি ওইগুলো মনে করেন শেয়ার, রিল্যাক্সে শেয়ার করতেছেন আপনার প্রফেশনাল প্রোফাইলে, এগুলো প্রফেশনাল প্রোফাইল থেকে আলাদা রাখতে হয়। এগুলোর জন্য আপনি যদি আলাদা প্রোফাইল রাখেন, আপনার যদি থাকে সেকেন্ড আইডি বা এরকম কিছু, ওইখানে আপনি করেন। কিন্তু আপনার যেটা বিজনেসের জন্য করবেন অথবা ফ্রিল্যান্সার হিসেবে যেই প্রোফাইলটাকে আপনি ব্যবহার করবেন সেইগুলা। এরপর আসেন আপনার আইডির নাম। আপনি অনেকে দেখা যায় রাজকন্যা, অমুক তমুক, কিউট বয়, হ্যাং ত্যাং বিভিন্ন জিনিস রাখে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে একজনের ডাক নাম হচ্ছে একটা, আর আপনার হচ্ছে আইডি কার্ডের নাম বা সার্টিফিকেশনের নাম আর একটা। তো মানুষ কি করে, ডাক নাম বাদ দিয়া আপনার এই আপনার যেটা অরিজিনাল নাম সার্টিফিকেশনে, ওইটা মধ্যে ডাক নামটা লিখে রাখে। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল যখন আপনি কাজ করবেন, এটা থেকে সম্পূর্ণ এড়াই যেতে হবে। এক অক্ষর উল্টা রাখা যাবে না। আপনার ডকুমেন্টেশনে যেটা আছে ওইটাই 100% বরাবর রাখতে হবে। আপনার আইডি কার্ডে আছে এমডি মাহাতিম, আপনি এমডি মাহাতিম রাখছেন, মাহাতিম, আহ, অন্য কিছু লিখতে পারবেন না। আপনার নাম আছে এমডি ওহিদ আলী, আপনি শুধু ওহিদ আলী লিখবেন না, আপনাকে এমডি ওহিদ আলী লিখতে হবে। অথবা আপনার নাম আছে শুধু ওহিদ আলী, কিন্তু আপনি মোহাম্মদ ওহিদ আলী বা এমডি ওহিদ আলী এটা রাখবেন না। কারণ হচ্ছে কি, আপনি অ্যাজ এ প্রফেশনাল আপনার সকল তথ্য 100% একুরেট লাগবে। এবং হচ্ছে অনেকে করে কি, প্রোফাইল লক করে রাখে। আপনি যখনই প্রফেশনাল হিসেবে কাজ শুরু করবেন আপনার প্রোফাইল আনলক থাকবে। হ্যাঁ, অনেকে আপনার প্রাইভেসি সিকিউরিটির কারণে প্রাইভেসি, যেমন বিশেষ করে মেয়ে যারা আছে, তারা যদি চান যে না আমি আজ ফ্রিল্যান্সার হিসেবে আমি ওইখানে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস রাখতে চাইছি না, কিন্তু আমার ইমেল আইডি রাখবো, তাই না? সেটা আপনি রাখতে পারেন, আপনি চাইলে হ্যাড করে দেন। অথবা যে ছেলেদের ক্ষেত্রে জিরো টলারেন্স, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার ওইখানে ফোন নাম্বারটা শো করতে হবে আপনার অ্যাবাউট সেকশনে। এরপর আসেন অ্যাবাউট সেকশনটা সাজানো, যেহেতু আমরা বলছিলাম প্রথমে ইন্ট্রো, ওইটা আপনার কিওয়ার্ড বিভিন্ন সঠিক যে কিওয়ার্ড গুলা, যে ফ্রিল্যান্সার হিসেবে যে কিওয়ার্ড গুলা ব্যবহার করা উচিত, ওই কিওয়ার্ড ব্যবহার করে আপনার জন্য একটা পারফেক্ট যতগুলো ক্যারেক্টার কাউন্ট চাই। ক্যারেক্টার হচ্ছে, আমি আবার একটু বলি, আমি একটু ব্যাগে যাই। এখানে দুইটা কথা, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে কিওয়ার্ড। ক্যারেক্টার কি, প্রত্যেকটা অক্ষর
ABCDEFG ক খ প্রত্যেকটা অক্ষর হচ্ছে একটা ক্যারেক্টার। আপনি যখন একটা স্পেস চাপ দেবেন, ওটাও একটা ক্যারেক্টার। আপনি একটা সিম্বল, কমা, দাঁড়ে, সেমিকোলন, হাইফেন, এইগুলো যখন দিতেছেন, এইগুলো কি একটা একটা ক্যারেক্টার। আর আপনি যখন একটা শব্দ লিখতেছেন, 10টা ক্যারেক্টার মিলে একটা শব্দ হয়েছে, এটাকে বলে ওয়ার্ড। অনেক অনেক ক্ষেত্রে ওয়ার্ড কাউন্ট চাই, যে 300 ওয়ার্ড কাউন্টের ভিতরে তুমি লেখো। বেশিরভাগ ক্ষেত্রে চাই কি, যে 500 ক্যারেক্টার, 200 ক্যারেক্টার, 300 ক্যারেক্টারের তোমার ডেসক্রিপশন লিখতে হবে। তো ক্যারেক্টারটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে, ধারণাটা ক্যারেক্টারটা কি, এরপরে কি আপনার কিওয়ার্ডটা কি, এগুলো ধারণা থাকতে হবে। আহ, তো আপনারা সঠিক যে ফেসবুকে যে নীতিমালা আছে, ফেসবুকে যা চায় যে কত ওয়ার্ড কাউন্টের ভিতরে অথবা কত কিওয়ার্ডের ভিতরে আপনার যে বায়োটা লিখতে হবে, সেটা আপনারা লিখবেন ওইখানে। আমরাই আপনাদেরকে হেল্প করব কিভাবে আপনার বায়োটাকে সঠিকভাবে করবেন। এরপর আসেন ফেসবুক লিংক। আমি একটু দেখাই, আমি একটু শেয়ার করি, এইটা একটু দেখে আপনাদের ফেসবুক লিংকটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এই হচ্ছে আমার রাজীব সর্দারের প্রোফাইলে গেলাম। দেখেন আমার এখানে লিঙ্কটা আসছে কি, এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক, facebook.com/Rajiv72942। এটা হচ্ছে কি আমার লিঙ্ক। এখন এই যে Rajiv72942, আপনারা একটু প্রত্যেকে যাদের পিসি আছে এই মুহূর্তে, যারা কম্পিউটার থেকে দেখতেছেন, তারা একটু আপনাদের পিসিতে দেখেন, আপনার ফেসবুকটা সার্চ করেন এবং আপনার প্রোফাইলে যান, দেখেন তো এই এরকম আসে কিনা, আপনার নামটা আসে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে না, কারণ এটা ইউজার নাম সেট করতে হয়। বিষয়টা বুঝছেন? তো এবং এই যে ইউজার নেমটা আমি সেট করছি, Rajiv72942, এইটা আমি গেলাম, কপি করলাম, Rajiv72942 কপি করলাম। এখন আমি গুগলে যাই, গুগলে গিয়া আমি Rajiv79 এইটাকে সার্চ করব। দেখেন আমার এইটা হচ্ছে আমার ইউজার নেম। দেখেন আমার ইনস্টাগ্রাম সেম ইউজার নেম একটা খুঁজে পাইছে, ফেসবুক রিমেক্স ইমার্জেন্সি একটা খুঁজে পাইছে। দেখেন, এই দেখেন এই যে 100% ডিজিটাল কোর্স, এই যে কিওয়ার্ডের এইটা হচ্ছে কি আমার ইউজার নেম। এই ইউজার নেমের আন্ডারে যতগুলো জিনিস আছে সব খুঁজে পাচ্ছে, রাজীব মাহমুদ, রাজীব মোহাম্মদ, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। এটা দেখেন রাজীব, এটা হচ্ছে কি Rajiv2342, না আমারটা কি Rajiv72942। এখন দেখেন আপনার এই যে ইউজার নেমটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার 10টা প্রোফাইল থাকলে, আপনার যদি অনলাইনে 10টা প্রোফাইল থাকে, তাহলে আপনার 10টা প্রোফাইল, যেমন আপনার একটা ইউটিউব আছে, আপনার ইউটিউবের যে লিঙ্ক আছে, ওইখানে আপনার ইউজার নেম থাকবে youtube.com/Rajiv72942। আপনার একটা প্রিন্টারেস্ট আইডি আছে, ওইখানে থাকবে কি Pinterest.com/Rajiv72942। আপনার একটা টামলার অ্যাকাউন্ট আছে, Tumblr.com/Rajiv72942। এখন এটা আপনি খুঁজে বুঝবেন কিভাবে, দেখা যায় আরেকজন তো Rajiv72942 ইউজ করতে পারে। অতএব আপনাকে এটা কাজ করতে হবে, আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাবেন, আপনার একটা নিজে প্রথম সেট করেন। ইউজার নেমটা হচ্ছে এমন, আপনার আপনার নাম হচ্ছে রাজীব সর্দার, যেমন আমার আমার দিয়ে বলি, আমার নাম রাজীব সর্দার, আমি রাজীব সর্দার নামে শুধু সার্চ করব না। কারণ কি, আমি রাজীব সর্দার শুধু লেখার কারণে সারা দুনিয়া লাখ লাখ কোটি কোটি রাজীব সর্দার আছে, কেউ না কেউ আমার আগে ইউজার নেম রাজীব সর্দার সেট করছে, তাহলে আমি পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে রাজীব সর্দার 1234, সারা দুনিয়া বহুত লোক এই 1234 ট্রাই করছে। তো আপনাকে আপনার জন্য ইউনিক ইউজার নেম নিজে নিজে, যেমন আপনার একটা সাইন, আমরা সাইন করি না খুব সুন্দর, পেঁচাই পুচে সাইন করে অনেকে, তাই না, ইনিশিয়াল সিগনেচার, আপনার সেম ইউজার নেমটা হচ্ছে আপনার অনলাইন সিগনেচারের মতো। আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, যেটা আপনার ইয়ে সারা দুনিয়া আর কেউ ব্যবহার করে না। এবং এটা কিভাবে খুঁজে পাবেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ওই কিওয়ার্ডটা লিখে বা অথবা সার্চ করবেন আপনি। এটাও কিন্তু একটা কিওয়ার্ড, ইউজার নেমটা একটা কিওয়ার্ড হয়ে যাবে তখন। আপনি ইউজার নেমটা লিখে সার্চ করবেন, যদি কোনো প্রোফাইল না আসে, আপনার 10টা প্রোফাইল আপনাকে মিনিমাম অ্যাক্টিভ রাখতে হবে। আপনাকে কি করতে হবে, আপনার একটা এক্স এর অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা সাবেক টুইটার। আপনার এক্স এ গিয়ে সার্চ করবেন আছে কিনা, নাই, তাহলে আপনি মনে করলেন যে একটা ব্লু টিক পাইছেন আপনি। এরপর ফেসবুকে সার্চ করছেন, ফেসবুকে নাই। ইনস্টাগ্রাম সার্চ করছেন, ইনস্টাগ্রামে নাই। টিকটকে সার্চ করছেন, টিকটকে নাই। ইউটিউবে সার্চ করছেন, ইউটিউবে নাই। পিন্টারেস্টে সার্চ করছেন, পিন্টারেস্টে নাই। রেডিটে সার্চ করছেন, রেডিটে নাই। যখন দেখবেন যে সবগুলো কোথাও নাই, এই কিওয়ার্ড এই ইউজার নামটা কেউ ব্যবহার করে, ওই ইউজার নামটা আপনি সিলেক্ট করবেন এবং আপনার যতগুলো প্রোফাইল আছে সেম ইউজার নাম করবেন, যেন আপনার যখন একটা ক্লায়েন্ট আসবে বাংলাদেশের বাইরে থেকে অথবা বাংলাদেশের, আপনাদেরকে বলবেন যে ভাই এটা আমার ইউজার নেম, এটা নিয়ে তুমি সার্চ করো।
তাহলে তুমি আমাকে আমার সবগুলো তথ্য পেয়ে যাবা, তুমি আমার সকল ডিটেলস তুমি অনলাইনে পেয়ে যাবা। আমার নাম সার্চ করলে হয়তো সেম নেমে অনেক মানুষকে পাইতে পারো, কিন্তু আমার ইউজার নেম সার্চ করলে শুধু আমাকেই পাবা। আমার যতগুলো প্রোফাইল সব কিছু ঘুরে দেখো যে আমি তোমার বিশ্বাসযোগ্য কিনা। বিষয়টা হচ্ছেন, এটা হচ্ছে ইউজার নেমের সুবিধা। অনেকের ইউজার নেম এখন এখন কি নাই, সেট করা নাই। তো আমরা আপনাদেরকে কালকে সেটাও শিখাবো কিভাবে আপনি আপনার সঠিক একটা ইউজার নেম সেট করবেন। চেষ্টা করবো আজকে যাদের কম্পিউটার আছে তারা একটু হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই দিতে পারি যে কিভাবে আপনারা হচ্ছে এটা করবেন ইউজার নেম সেট। এখন দেখেন আপনাদের যে কি বলে জুমের যে নিচে একটা অপশন আছে, হ্যাঁ, রিয়্যাক্ট। আপনার হচ্ছে কি অডিও, ভিডিও, পার্টিসিপেন্ট, চ্যাট এবং পাশে দেখেন রিয়াকশন একটা অপশন আছে, রিয়াক্ট। রিয়াক্টে ক্লিক করেন এবং দেখবেন উপরে হাত জাগানোর একটা অপশন আছে। যারা তার কম্পিউটার আছেন কেউ হাত জাগাতে পারেন, হ্যাঁ। তাহলে তাকে টপে নিয়ে আসবে, ফ্রন্টে নিয়ে আসবে। এখন মনে হয় কেউ এই বর্তমানে নাই, কারণ কেউ তো হাত জাগাইতেছে না। যদি কেউ জাগাইতে পারে, মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, ইয়েস, মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই। আহ, আপনি একটা কাজ করেন, আপনি শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন। দেখেন রিয়েক্টের পাশে শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করেন এবং এন্টার স্ক্রিন সিলেক্ট করে আপনি শেয়ার করেন আপনার স্ক্রিন। আমি আপনাকে এখনই করে দিচ্ছি। আপনি মাইক্রোফোনটা অন করেন, আপনার মাইক্রোফোনটা অফ আছে, আমি আপনাকে পারমিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি মাইক্রোফোনটা অফ অন অন করে, জি বলেন। জি, আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন আপনি জুমের। রিয়েকশনের পাশে আপনাদের শেয়ারটা ওটা নাকি? জি জি জি, দেখেন রিয়াক্ট, পার্টিসিপেন্ট, রিয়াক্ট, চ্যাট, রিয়াক্টের পাশে শেয়ার একটা অপশন আছে, ওর উপর ক্লিক করেন। ডিরেক্ট করে অনেকগুলো ফাংশন আছে, আপনার যে অনেকগুলো ফটো, ফাংশন আছে, ইমেজ, সব ডকুমেন্টস উপরে কোনটা? উপরে দেখেন, সবার উপরে দেখা যাচ্ছে এন্টায়ার স্ক্রিন। ওই যে এন্টায়ার স্ক্রিন যে বক্সটা আছে, ওই বক্সটার উপরে ক্লিক করলে বক্সটা নীল কালার হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ, এই তো চলে আসছে। জি। হুম, এখন আপনি মিনিমাইজ করেন আপনার, এবং আপনি কি জানেন আপনার ব্রাউজারে যান, এটা মিনিমাইজ করেন, জুমটা মিনিমাইজ করেন এবং আপনার গুগল ক্রোম ব্রাউজার যেখানে আপনার ফেসবুক অফ করলেন কেন? মিনিমাইজ করতে বলছি, কাটতে বলিনি তো। অটোমেটিক অফ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা আমি বলি, এখানে যে নিচে একটা অপশন আছে, এখানে শেয়ার উইথ দ্য বোর্ড, না এটা হোয়াইট নাকি? বোর্ড না, শেয়ার এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন, এন্টায়ার স্ক্রিনে, হোয়াইট বোর্ড না। না, ইন্টার স্ক্রিন এখানে আসে না তো প্রথমে শুধু আছে স্ক্রিন, স্ক্রিন আছে শুধু স্ক্রিন। হ্যাঁ, শুধু স্ক্রিন দিলে ওইটাই, ওইটাই, ওই ওই স্ক্রিনে ক্লিক করে আপনি শেয়ার অপশনে ক্লিক করেন, তাহলেই হবে। এখন আসছে স্টার্ট, আছে স্টার্ট। হ্যাঁ, স্টার্টে দেন। স্টার্ট হ্যাঁ, দিছি, হ্যাঁ। এখন আপনার দেখা যাচ্ছে। আপনি তো শেয়ার মোবাইল থেকে হয়েছে। দেখছেন মনে হয়, মোবাইল থেকে। জি জি জি। আচ্ছা, আপনি এখন মিনিমাইজ করেন, এটাকে মিনিমাইজ করে ফেসবুকে যান। ইমেজ করে ফেসবুকে, হ্যাঁ আসছি দেন। গেছেন? আপনার প্রোফাইলে যান। প্রোফাইলে আসছি। প্রোফাইলে আসছেন, এখন সেটিং এ ক্লিক করেন, নিচে সেটিং। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করছেন? সেটিং এন্ড প্রাইভেসিতে না? হুম। এটা তো পাইতেছি না। গেছেন? এক এক মিনিট ভাইয়া, এক মিনিট।
সেটিং এন্ড প্রাইভেসি, জি আসছি। অ্যাকাউন্ট যান। হ্যালো। হ্যাঁ, সেটিং এন্ড প্রাইভেসি গেছেন। অ্যাকাউন্টে না? জি। ওইখানে সেটিং, যে সেটিং 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 এ যান আবার। এই যে আসলাম তো সেটিং এ। আবার সেটিং ক্লিক করেন। এই যে আপনার পার্সোনাল ইনফরমেশন, এখানে যান উপরে। হ্যাঁ, পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করেন। পার্সোনাল ডিটেলস এ নাকি? হ্যাঁ, পার্সোনাল ডিটেলস ক্লিক করেন। হ্যাঁ, করছি। পার্সোনাল ডিটেলস। হ্যাঁ। আপনি দেখতে পাচ্ছেন না নাকি? জি জি জি, দেখতেছি দাঁড়ান, ওইখানে সেটিং চেঞ্জ করছে। ফেসবুক হচ্ছে ওদের প্রাইভেট হচ্ছে কি করে, ওদের সেটিং চেঞ্জ করে, আপ ডাউন করে। আমি নতুনটা দেখতেছি সেটিং চেঞ্জ করছে। আগে এইখানে ছিল, এখন এইখানে নাই। ব্যাগে যান, নিচে যান। হুম। মাহাতি মাসো, জি ভাই আছে। দেখো তো এর নতুন সেটিং কোন জায়গায় নিচে আপনার ইউজার আহ, নেম। আচ্ছা ভাইয়া, আমি একটা বলি, আপনি এটা কোথা থেকে কেটে দেন এখান ব্যাগ থেকে কি দিতাম। এখান থেকে কি ভাই আপনি ডাইরেক্ট লিঙ্কটা চেঞ্জ করতে বলেছেন, নাকি আপনি লিঙ্কটা দেখাবেন, শো করাবেন ওই দিক চেঞ্জ থেকে? করব, চেঞ্জ করব। ডাইরেক্ট লিঙ্কটা চেঞ্জ করবেন। ওনার আচ্ছা, ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে। ফেসবুক কিসের চেঞ্জ করবেন, প্রোফাইলের না প্রোফাইলের প্রোফাইলের পেজের? প্রোফাইলের প্রোফাইলের। প্রোফাইলটা প্রোফাইলের, ও আচ্ছা আচ্ছা, পার্সোনাল ডিটেলসে যেতে হইব। যান। হ্যাঁ, ছিল তো পার্সোনাল ডিটেলস, কিন্তু এখন তো দেখতেছি না। ওরা সম্ভবত চেঞ্জ করছে, কোথাও অন্য কোথাও জায়গায় নিয়ে গেছে। আপনি ওখান থেকে পার্সোনাল ডিটেলস দিচ্ছেন। হুম, আসছি পার্সোনাল ডিটেলস। ডিটেলসে গেছেন। আচ্ছা, ওই যে শেয়ারিং অ্যাক্সেস প্রোফাইল, আহ এই যে হ্যাঁ হ্যাঁ, না সরি, এই যে শেয়ারিং এ। পার্সোনাল ডিটেলস, এই যে দেখেন দেখেন পার্সোনাল ডিটেলস দেওয়া আছে, এই যে নিচে এখানে ক্লিক করেন, একটু নিচে যান। পার্সোনাল এটা এটা। ডিটেলস। হুম হুম। এখানে নাই। হ্যাঁ, আসছি তো। এখানে ছিল, আগে চেঞ্জ করে ফেলেছে ওরা। বা এটা সম্ভবত আপনি ক্রোম ব্রাউজার থেকে যে ডেস্কটপ মোডটা করলে সব থেকে বেশি ভালো হয়, বুঝতে পারছেন? আর এখানে আমাদের মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ভাই আছে, ওনার কম্পিউটার আছে, উনি যদি স্ক্রিনটা শেয়ার করতে সব থেকে এটা বেশি ভালো হতো, আশা করি। আচ্ছা, জাস্ট মিনিট, আমরা একটু দেখে নিই। আমার নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। ওরা রেগুলারলি চেঞ্জ করতে থাকে। ফেসবুকে আজকে এখানে ইন্টারফেস আছে, কালকে ওইখানে নিয়ে যায়। আচ্ছা, একটা আমি 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 একটু বলি, আপনি আপনি ওই যে প্রোফাইল লেখা আছে না, উপরে উপরে যান, প্রোফাইলে ক্লিক করেন। মোবাইল অ্যাক্সেস নাকি? না, এক্সক্লুজ নাকি? আপনি আপনি আমি আপনাকে বলি, উপরে যে আপনার দুইটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, ওই প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, করছি হ্যাঁ। যে আপনি উপরে সাইফুল ইসলামে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, এই করছি। যে এখানে আসছে, এই যে। তারপর হ্যাঁ, নেমের এই পরে যে যে ইউজার নেম, ইউজার ইউজার নেম নেম, এখন ইউজার নেম সিলেক্ট করেন। হ্যাঁ, ক্লিক করেন। পারছি হ্যাঁ। এখন এই যে জি জি। আপনার ইউজার নেম আপনি সেট করা আছে saiful.islam.54781। এখন এখানে একটু সমস্যা আছে, আপনার যে ইউজার নেমটা আছে না, এখানে একটু সমস্যা আছে। জি যেমন জি হচ্ছে জি। কি, এই যে ডট ইউজ করছেন না, আপনার ইনস্টাগ্রামে হ্যাঁ ডট হ্যাঁ সাপোর্ট করে না। ইনস্টাগ্রামের কোনো ক্যারেক্টার সাপোর্ট করে না। আপনার ক্যারেক্টার বলতে স্পেশাল ক্যারেক্টার, যেমন স্পেস, ডট, দাড়ি, কমা, ব্র্যাকেট, এগুলো কোনো কিছু সাপোর্ট করে না। তো এখন আপনি হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। এইখানে ফেসবুকে saiful.islam দেন, আপনার ইনস্টাগ্রামে এটা সাপোর্ট করবে না। তখন ইনস্টাগ্রামে সাপোর্ট না করলে কি হবে আপনার,
আপনাকে সেম কি, যেহেতু আপনার সেম ইউজার নেম রাখতে হবে, আপনি সেম ইউজার নেম কিন্তু রাখতে পারতেছেন না। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এই ডটটা বাদ দেন, দুইটা ডট আছে, সাইফুল ডট ইসলাম ডট এখানে 5478 শুধু ডট দুইটা বাদ দেন, তাহলে আপনার যেটা থাকতেছে এটার স্ট্রং ইউজার নেম দেখা যায়। হ্যাঁ, রাখেন, আমি ডটটা কাটতেছি, রাখেন ডটটা হ্যাঁ, ডট কাটেন, কাটি। সাইফুলের পর ডটটা কাটেন। হ্যাঁ, এখন এটা পুরোটা কপি কাটছি, করেন, হ্যাঁ। আপনি পুরোটা সিলেক্ট করে কপি করেন। ওটা কপি করতাম। হ্যাঁ, কপি করেন। হ্যাঁ, কপি এখন সেভ করছি। করেন, এটা সেভ করেন। ডোন আছে, ডোনে দিব নাকি? ডান দেন, হ্যাঁ ডান দেন। ডান। এটা হচ্ছে আপনার ইউজার নেম। হ্যাঁ, এখন আপনি এই ইউজার নেমটা যে গুগলে সার্চ করেন, এই ইউজার নেমটা গুগলে গুগলে যাইতাম। আছে, আপনি গুগলে যাবেন, মিনিমাইজ করেন, গুগলে যান এবং সার্চ করেন। সাইফুল ইসলাম 5478। কপি করা আছে, কপি করা আছে, আপনার কাছে তো কপি করছেন আপনি। গুগল, কপি করছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছে। সার্চ করেন, পেস্ট করে সার্চ করেন, একটু নিচে যান, এই যে আপনার পোস্ট চলে আসছে। এই যে এইটা। আপনি পোস্ট করছিলেন মনে হয়, এটা চলে আসছে দেখেন। এটা কি আপনি পোস্ট করছিলেন? হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আপনার এই যে ইউনিক ইউজার নেমটা হচ্ছে আপনাকে ইউনিক কোড একটা, এই নামে সার্চ করলে দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না, আপনাকেই পাওয়া যাবে। বিষয়টা বুঝছেন সাইফুল ভাই? জি জি, সবগুলো আপনার সবগুলো আপনার আমার আমার আসছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিষয়টা বুঝছেন? আপনার ইউজার নেমটা, এইটা হচ্ছে আপনার আইডেন্টি একটা নাম্বার, যেমন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার থেকে ওই নামে দুনিয়ার আর কারো ভোটার আইডি কার্ড নাই, শুধু আপনার একারই আছে, ঠিক না? সেম, এইটা হচ্ছে আপনার এখন আইডেন্টিফিকেশন। এখন যে স্যার, আমার তো এখানে, আমার তো আইডি কার্ডে আপনার আবার মোহাম্মদ আছে, কত মোহাম্মদটাকে দেওয়া লাগবে নাকি? কোনো সমস্যা নাই, ইউজার নেমের সাথে দেখেন, এইটা ইউজার নেমটা কি, এটা সিক্রেট, এটার এটা ডিজিটাল আইডেন্টিটি। এটার সাথে ইউজার নেমের ভিতরে যে 5478 দিছেন, এটা কি আপনার ভোটার আইডি কার্ড আছে? নাই। এটা কেন দিছেন আপনি? না জাস্ট না না আপনাকে না যেন না। খুঁজে পায়, সঠিকভাবে খুঁজে পায় আপনাকে, ঠিক না? সাইফুল ইসলাম 54781, আচ্ছা। এটা হচ্ছে আপনার একটা ইউনিক কোড, যেই কোডটা দুনিয়া আর কেউ ব্যবহার করে না, শুধু আপনি একা ব্যবহার করেন। অতএব আপনি এরপর থেকে, আমরা যখন কালকে আপনাকে টাম্বলার খুলে দেব, আপনার জন্য রেডিট খুলে দেব, আপনার জন্য কি বলে এটাকে, পিন্টারেস্ট খুলবেন, আপনি সব জায়গায় সেম ইউজার নেমটা সেট করবেন আপনি। তাহলে হবে কি, আপনাকে যখন আপনি কাজ করবেন, আপনার যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে খুঁজে, আপনার যারা হচ্ছে অডিয়েন্স যারা আছে আপনাকে খুঁজবে, ওই ইউজার নেম দিয়ে সে সার্চ করবে। যখন আপনার ইউজার নেম দিয়ে সার্চ করবে, তখন আপনাকে ইজিলি ওয়ান ক্লিকে আপনাকে খুঁজে পাবে। তখন আর অন্য কারো কাছে শেয়ার, অন্য কাউকে সাজেস্ট করবে না, ফেসবুক ইনস্টাগ্রাম অন্য কাউকে সাজেস্ট করবে না, ইউটিউব অন্য কাউকে সার্চ করবে সাজেস্ট করবে না, শুধুমাত্র আপনাকেই করবে। এই একটা ইউজার নেম, অনেক বড় বড় প্রতিষ্ঠানে আমরা কাজ করতেছি বর্তমানে, অনেক বড় প্রতিষ্ঠান মাসে লাখ লাখ টাকা বিজনেস করে, কিন্তু তাদেরকে ফেসবুকে সার্চ করলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কারণ কি? তাদের যে ইউজার নেমটা সেট করা দরকার তাদের প্রতিষ্ঠানের নামে, তারা সেটা করে নাই, এবং তারা সঠিকভাবে এসইও করে না। জাস্ট তারা পোস্ট করতেছে, সুন্দর একটা ডেসক্রিপশন দিতেছে, পোস্ট করতেছে, মানুষ তাদেরকে খুঁজে পাচ্ছে না। আপনি সাপোজ বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এখন যে ওয়েবসাইট বা যে প্রতিষ্ঠান অনলাইনে, সেটা হচ্ছে ঘরের বাজার। তাকে চেনে না এমন কোনো লোক নেই। আপনি ঘরের বাজার দেখেন, তাদের যে ফেসবুক পেজ, ওখানে facebook.com/ঘরের হ্যাঁ বাজার। হ্যাঁ বিষয়টা বলছেন, এই যে ইউনিক, ওনাকে খুঁজে পাওয়ার একটা ইউনিক কোড হচ্ছে ওনার ইউজার নেম। আপনার যে বিজনেসটা আপনি করবেন, আপনার একটা ফেসবুক পেজও থাকবে আপনার, কালকে আপনার পেজ ক্রিয়েশনটা দেখাবো, প্রফেশনালি পেজ ক্রিয়েশন, সেটা আপনাকে দেখাবো। এবং যেহেতু ওই পেজ ক্রিয়েশনে আগে আপনার এসইও আসবে এবং হচ্ছে কি আপনার ইমেজ জেনারেশন আসবে, তো ওইটা আমরা ধাপে ধাপে আসবো, অথবা কালকে বা পরের ক্লাসে এটা আপনাকে শিখাবো। এই যে দেখেন ধারণাটা দিলাম আপনাদেরকে, ইউজার নেমটা অথবা অনেকে আগে এটা জানতেন না, অনেকে দেখা যায় ব্যবহার করছেন কিন্তু জানা না কিভাবে ব্যবহার করছেন, কেন ব্যবহার করছেন, ঠিক আছে? এবং হচ্ছে কি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি আজকে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকে আপনার প্রথম ক্লাস, মানে আজকে থেকে আপনি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারদের সব সময় আপনাকে ফলো করতে হবে, কাদের, ফেসবুকে কাকে ফলো করবেন, ইউটিউবে কাকে ফলো করবেন, আপনার অনেক ফানি ভিডিওর পেজ আছে বা অনেক ফানি ভিডিওর ইউটিউব চ্যানেল আছে, তাদেরকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে সব আনসাবস্ক্রাইব করতে হবে। এবং যাদের কাছ থেকে শেখা যায়, বাংলাদেশের টপ রেটেড, যেমন আমাদের ডিম এক্সট্রিম এজেন্সির ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেনই, বাংলাদেশে যারা টপ ফেমাস
সাব ফ্রিল্যান্সার আছে, টপ ফেমাস ইউটিউবার আছে, টপ ফেমাস হচ্ছে কি ইনফ্লুয়েন্সার আছে, আপনার টপ ফেমাস যারা পডকাস্ট করে তাদেরকে আপনাকে ফলো করতে হবে। আপনাকে আপনার মাথায় এটা নিয়ে নিতে হবে যে এই দুনিয়ার যত জ্ঞান আছে সব আমার মাথায় ঢুকাইতে হবে, টুডে অর টুমোরো। আজকে ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে, সেটা আপনার জানবেন কিভাবে? আপনি আপনার কাছে তাদের আপডেটটা পৌঁছবে কিভাবে? কারণ ফেসবুক তো আপনাকে মেসেজ দিবে না, ভাই আমি একটা নতুন আপডেট আসছি, নতুন একটা নিউজ আসছে ফেসবুকের, আপনি পাবেন কিভাবে? আমরা যতটা সম্ভব আমরা আপনাকে আপডেট করবো প্রতিনিয়ত, আজকে নতুন একটা আপডেট আসছে। এখন এই দেখেন এটা রিসেন্টলি আসছে আপডেট। আমরা কিন্তু আমরা বেশিরভাগ হচ্ছে কি কম্পিউটারে কাজ করি, আমাদের হচ্ছে গত 2-3 দিন আগে আমরা ইউজার নেম চেঞ্জ করছি আমাদের ক্লায়েন্টে, তখন শুধু যে প্রোফাইলে গেলে এই ইউজার নেমটা পাওয়া যেত, এখন ওই প্রোফাইলের ভিতরে নতুন অপশন করে তার ভিতরে ওই ইউজার নেম নিয়ে গেছে, সেটিং হালকা একটু সেটিং চেঞ্জ করছে, মানে ওদের ভিতরে ইন্টারফেসটা একটু চেঞ্জ করছে, যার কারণে কনফিউশন তৈরি হয়ে গেছে। তো আপনি যখন অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, আপনাকে এই আপডেট সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, কারা কারা আপডেট নিয়ে আসে, আপডেটের নিউজগুলো কারা কারা ফার্স্ট নিয়ে আসে। যেমন বাংলাদেশে খালিদ ফারহান নামে একজন ইউটিউবার আছে, বাংলাদেশের টপ ফেমাস একজন ইউটিউবার খালিদ ফারহান, এবং ফাহামিদ আল নাইম আছে, এমডি গুলজার হোসেন স্যার আছে, এরপর হচ্ছে কি জামাল স্যার আছে। এরা হচ্ছে বাংলাদেশের টপ রেটেড ফ্রিল্যান্সার এবং বিভিন্ন টপ রেটেড আপনার কি বলছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারা মানুষকে কি করে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রদান করে, ডিজিটাল মার্কেটিং শিখায়, বা বিভিন্ন কোর্স আরো বিভিন্ন আপনার হচ্ছে কি অ্যাডভান্স জিনিস তারা শিখায়। তো অবভিয়াসলি যারা যারা টপ রেটেড থাকে, যখন ফেসবুকে কোনো নোটিফিকেশন আসে, ফেসবুক ফেসবুক আমার স্ক্রিনটাতে শেয়ার করছে কোনটি কাটা পাবে? হ্যাঁ সমস্যা এখনো নেই। শেয়ার আছে এটা? না না আমারটা কাটা নাই তো, আপনারটা নাই আমি দেশে। না, আমি কাটতে পারবো? কোনখান থেকে কাটা যাবে এটা? আপনি অলরেডি কাটছেন, আপনার অলরেডি আপনার নাই, স্ক্রিনে নাই, আপনি মিনিমাইজ করেন তাহলে হবে জাস্ট। ওটা তো ওই লোয়ার হ্যান্ড মানে এটা তো এখনো আসতেছে এখানে, যা করিস। আপনার এখানে অলরেডি শেয়ার অফ হয়ে গেছে, আপনি জাস্ট মিনিমাইজ করে আপনি জাস্ট দেখেন তাহলে হবে, সেটা বলছেন। তো এই যে আপনার বিষয়গুলা, আপনাকে সবসময় আপডেট থাকতে হবে, আপনাকে খোঁজ খবর রাখতে হবে দুনিয়াতে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর জমানায়, ডিজিটাল মার্কেটিং এর যে পৃথিবী, এই পৃথিবীতে কি হচ্ছে, আপনাকে সেই তথ্যগুলো আপডেট থাকতে হবে। যেই তথ্যগুলো আপনি আপডেট যত থাকবেন, তত আপনার যে প্রফেশনাল লাইফটা ডিজিটাল মার্কেটার হিসেবে, ফ্রিল্যান্সার হিসেবে আপনার লাইফটা তত স্মুথ হবে। কারণ কি আপনি সকল তথ্য জানেন, নতুন আপডেট আপনি জানেন, আপনি যখন একটা নতুন আপডেট আসছে তখন কি হবে, আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে আপনি দ্রুত, আপনার যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে দ্রুত আপডেটটা পৌঁছে দিতে পারবেন। এখন আসেন দ্বিতীয় কথা, এইটাই তো গেল আপনার আইডি বা পেজ বা আপনার হচ্ছে লিঙ্ক সেট আপ করলেন, এটা গেল একটা বিষয়। এখন আসেন, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন করবেন, পোস্ট করবেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে কন্টিনিউসিটি মানে হচ্ছে কি আপনার দৈনিক যে কাজগুলা, এটা ধরে রাখতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি ইন্ট্রোভার্ট লোক, আমি তো ফেসবুকে বেশি অ্যাক্টিভ না, আমি আমার পার্সোনাল লাইফ ফেসবুকে বেশি শেয়ার করি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন আপনি বিজনেস নিয়ে আসবেন ডিজিটাল মার্কেটার, তাহলে তখন আর কি করতে হবে নাকি, আপনার যে প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট কি, আপনার যখন ডিজিটাল মার্কেটার, আপনার প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল সার্ভিস। যেমন আমাদের একজন ডিজিটাল মার্কেটার, আমাদের প্রোডাক্ট কি ডিজিটাল সার্ভিস। আমার পেজে যান, আপনি রিসেন্টলি খুব কম 2-1টা পলিটিক্যাল পোস্ট দেখবেন শেয়ার করেছে, যার শুধু তাদের একটা অন্য একটা পেজের পোস্ট আমি শেয়ার করছি। কিন্তু আমি যে পোস্টগুলো করছি লাস্ট রিসেন্টলি, সবগুলোই হচ্ছে কি আমার বিজনেস রিলেটেড। আপনি যখন যেই কাজটা করবেন, আপনার যে পোস্টগুলো হবে সেই পোস্টগুলো হবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, অথবা আপনি যেই সার্ভিসটা, আপনি যেই সেকশনটা নিয়ে কাজ করছেন, আপনি মনে করেন শুধু ফেসবুক অ্যাড শিখবেন, আপনি ফেসবুক অ্যাডের উপরে টার্গেট নিয়ে আপনি পোস্ট করা শুরু করবেন কালকে থেকে, যে ফেসবুকে কেউ যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় তাহলে আমার কাছে আসুন। এটা কিভাবে করতে হবে, সুন্দরভাবে সাজাই গুছিয়ে সেইটা আপনাকে করতে হবে। এবং এটা কি হতে আজকে একদিন করলাম আর 1 মাস পর এটা করবো মনে, 15 দিন পরে, এটা না, হয় প্রতিদিন, নাহলে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 2 দিন, অথবা সপ্তাহে 1 দিন এটা। এবং এটা টাইমিং, আপনাকে একটা টাইম ফিক্স করতে হবে। আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের মানুষ, আপনি যদি বাংলাদেশের কাস্টমারকে টার্গেট করেন, বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করেন, তাহলে আপনি কি করতে হবে, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কোন টাইমে অ্যাক্টিভ থাকে। স্বাভাবিক বিকেল সন্ধ্যা 6টা 7টার পরে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে মোবাইলে। কারণ কি, 5টা ডিউটি শেষ করে, কাজ শেষ করে, এরপরে কি করে 1-1.5 ঘন্টা দেখা যায় কাজের থেকে ডিউটি ছেড়ে বাসায় আসতে, বা তার কোনো বন্ধুদের আড্ডায় তখন থাকে। তো ওই টাইমে সে মানুষ করে কি সোশ্যাল মিডিয়া বেশি স্ক্রল করে, সোশ্যাল মিডিয়া বেশি থাকে। এখন আপনি যদি মনে করেন সকাল
ভোর 6টার সময় একটা পোস্ট দেন, সেই পোস্টটাকে দেখবে সে? মাঝখানে তো তার কাছে 8-10 ঘন্টা পৌঁছে গেছে, 8 ঘন্টা শেষ হয়ে গেছে, তার কাছে তো সে পোস্টটা তো দেখবে না, তোমার পোস্টটা আসবে অনেক নিচে। তখন আপনার কি দেখেন, আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি হারাইতেছেন, আপনাকে অডিয়েন্স আপনি হারাইতেছেন। তো আপনাকে একটা টাইম সেট করতে হবে, যে আমি শিডিউল করলে আমি যদি পোস্ট করি, আমি 7টায় করবো প্রতিদিন। 7টার জায়গায় 7:30 হইতে পারে, 8টা হইতে পারে, কিন্তু এমন না 7টার জায়গায় যেন রাত তো 12টা না হয়। আপনাকে একটা টাইম করতে হবে, এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত না, একটা সঠিক টাইম থাকবে। আপনি যদি সপ্তাহে 3টে করেন, তাহলে একদিন পর পর আপনি করবেন। এমন না যে আজকে একদিনে 3টে করছে বা আগে সারা সপ্তাহ আমি করবো না, এভাবে করা যাবে না। পোস্ট করারও একটা নিয়ম আছে, নিয়ম নীতি আছে। আপনার যদি অ্যাটেন্ডেন্স চান, আপনি যদি এঙ্গেজমেন্ট চান, আপনি যদি হচ্ছে রিচ চান আপনার পেজে বা আপনার প্রোফাইলে, তাহলে আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। আমি গতকালকে বলছিলাম, আমি গতকালকে ক্লাসে, যে আজকে যারা যারা আসছেন সবাই কি করবেন, খাতা কলম নিয়ে বসবেন। কেউ কি বসছিলেন খাতা কলম নিয়ে? জি জি স্যার, বসছি বসছি। আচ্ছা, আমি যে যে কথাগুলো দুঃখিত, আমি তো বলছিলাম। গতকালকে প্রথম ক্লাসটা অ্যাড করতে পারি না। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি খাতা কলম নিয়ে বসবো। আচ্ছা, দেখেন আমি যখন কথা বলবো, আমার এটা আমি যখন কথার ফলোতে থাকবো, তখন হচ্ছে কি আপনার আমার যেই যে মেইন মেইন পয়েন্টগুলো আমি কথা বলতেছি, আমার প্রত্যেকবার আমি আপনাকে মনে করাই দিতে পারবো না। কারণ আমি যদি মনে করাই দিতে চাই যে ভাই এটা লেখেন, তাহলে আমি আমি যেটা ভাবছি এই 10 সেকেন্ড আগে, যেটা আমি বলবো 10 মিনিট 10 সেকেন্ড পরে, ওইটা আমি হারাই যাব, আমি কথা থেকে অন্যদিকে সরে যাব। তো আপনার যেটা ইম্পর্টেন্ট মনে হইবে, যে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তখন আপনারা ওই কথাগুলা লিখে রাখবেন। যেমন আজকে আমি কয়টা পয়েন্ট নিয়ে কথা বলছি। প্রথম বলছি কি কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড বলছি, আপনার হচ্ছে কি এই কিওয়ার্ডটা লিখে রাখবেন, কিওয়ার্ডটা কি, আমি যেটা কথা বলছি এটা আপনি লিখবেন। যারা যারা এখন লেখে নাই, কোনো টেনশন নাই, আমি ভিডিও লিংক দিয়ে দেবো আপনাদেরকে 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ। ভিডিও লিংক থেকে আপনারা ওটা দেখে নেবেন। বিষয়টা বলছেন, আপনার পয়েন্টগুলো, আমি কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলছি, আমি কিওয়ার্ড নিয়ে কথা বলছি, আমি ইউজার নেম নিয়ে কথা বলছি, আমি ক্যারেক্টার নিয়ে কথা বলছি, ক্যারেক্টারটা কি, তাহলে আপনি লিখবেন ক্যারেক্টার কি, ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে কি, এরপর লিখবেন আমি আমার ভিডিওটা দেখবেন, 10 সেকেন্ড প্লে করছেন, পোস্ট, আবার পরে পজ করবেন, পজ করে আমি যে কথাটা বলছি এটা লিখবেন, এবং এটা আপনি মুখস্থ করবেন, যাতে আপনার ব্রেনের ভিতরে যায়। এমন না 10 মিনিট, আমি 10 মিনিট ক্যারেক্টার মানে এটা, ক্যারেক্টার মানে এইভাবে না, এমন ভাবে পড়বেন, একবার রিভাইজ দেন, কিন্তু এটা ব্রেনে ঢুকে যায়, মন থেকে পড়বেন। আপনার পড়ার জন্য পড়তেছেন না, এটা আপনার শেখার জন্য পড়তেছেন। অতএব একটা হচ্ছে পড়ার জন্য পড়া, আমরা স্কুলে যখন পড়তাম তখন মুখস্থ করে পরীক্ষা পাশ করার লেগে, খালি পরীক্ষা দিয়ে আইসি সব ভুলে গেছি, 1 বছর আগে কি পড়ছি মনে নাই, ঠিক না? তো ওইটা হচ্ছে পড়ার জন্য পড়া, আর একটা হচ্ছে জানার জন্য পড়া। আপনি, মানুষ যখন উপন্যাস পড়ে, গল্পের বই পড়ে, বিভিন্ন রিসার্চ পেপার পড়ে, মানুষ কিন্তু এগুলো বলে না। কেন বলে না? কারণ ওটা সে ওটার দিকে খুব মনোযোগ দিয়ে পড়তেছে, এবং তার জানার জন্য পড়তেছে। ওটা তো বাধ্য করা হয় না, কিন্তু স্কুলের বই যখন মানুষ পড়ে, সেটাকে বাধ্য করা হয়েছে, এটা পড়তেই হবে তোমাকে, না পড়লে তুমি ফেল, না রাখতে পারলে তুমি ফেল। তো বাধ্য হয়ে পড়তেছে, ওইটা মুখস্থ করা লাগে। কিন্তু যেটা হচ্ছে আপনি জানার জন্য, শেখার জন্য পড়বেন, সেটা কখনো মুখস্থ করা লাগে না, সেটা একবার পড়লেই ব্রেনে ঢুকে যায়। ওইভাবে আপনাকে পড়তে হবে। ক্যারেক্টারটা কি, আপনার ইউজার নেমটা কি, কটা এআই, আমি কটা আপনার কি সোশ্যাল মিডিয়ার নাম বলছি, সব কটা সোশ্যাল মিডিয়ার নামগুলো লিখে রাখবেন। আমি কিভাবে কিভাবে কাজ করতে সোশ্যাল মিডিয়া আপনাকে কিভাবে খুঁজে পাবে, এসইওর কথা বলছি, তাই না? এই যে পয়েন্টগুলো আমি কথা বলছি, এই পয়েন্টগুলো আপনার লিখে রাখবেন। ইনশাল্লাহ আমি একটা ফাইল তৈরি করতেছি, এটা হয়তো আরো 2-1 দিন সময় যাবে, কারণ আমার বিভিন্ন কাজ আছে, আমার একটা জব আছে এখানে, আমি দেশের বাইরে আছি, সবাই তো জানেন না, আমি দেশের বাইরে আছি, আমার এখানে জব আছে, এরপরে আমার ছোট একটা বিজনেস আছে, এরপরে আমার এজেন্সিও দেখতে হয়। যেমন আপনাদের ভিডিও যখন শেষ করব, এরপরে আমি চলে যাবো আমার এজেন্সির সাথে কাজ করতে। আমার টিম মেম্বার আছে যারা 10 জন, তাদের যত সমস্যা আছে সারাদিনের, ওই সমস্যাগুলো নিয়ে আমাকে কাজ করতে হয় রাতে 2টা 3টা পর্যন্ত তাদের সাথে। বাংলাদেশ টাইম দেখা যায় অনেক সময় 5টা 6টা বাজে যায়। এরপর আবার ঘুমাইতে হয়, ঘুমাইতে করে আবার ডিউটি। তো আমার একটু সময় লাগতেছে, যার কারণে আমি হয়তো আরো আগে তাড়াতাড়ি দিতে পারতাম। আপনাদের যা যা দরকার হইবে ডিজিটাল মার্কেটে কাজ করতে খুব সহজভাবে, যেমন এখন বলতেছি আপনার লেখেন কাগজে কলমে, ওইটাই দেখবেন আমি সাজাই গুছাইয়া আপনার একটা এক্সেল শিট আপনাদের কি বলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং হচ্ছে কি আপনার মেইলে দিয়ে দেওয়া হবে। সবাই কালকে থেকে সবচেয়ে প্রথমে যে কাজটা করবেন, আপনাদের প্রত্যেকের একটা জিমেল আইডি আছে, কিন্তু আপনারা ওইভাবে ইউজ করেন জিমেল আইডি, জাস্ট শুধু ফেসবুক খোলা লাগে, ইউটিউব খোলা লাগে, মোবাইলে চালানো লাগে, মোবাইলে প্লে স্টোর ইনস্টল করা লাগে, এই কারণে ব্যবহার করতেছেন। কিন্তু যখন আপনি আজকে থেকে আপনি একজন ডিজিটাল মার্কেটার,
আমাদের ক্লাসে জয়েন হয়েছেন মানে কি আপনি ডিজিটাল মার্কেটিং এর প্রথম সিঁড়িতে আপনি পা দিচ্ছেন। অতএব আজকে থেকে আপনি কি ডিজিটাল মার্কেটার। আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল যখন হাতে নেবেন, যখন ডাটা অন হইবে, তখন সবার প্রথমে দেখতে হবে কি আমার মেসেজগুলা, ফেসবুকের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপের ইনবক্সটা দেখতে হবে। এরপর কি করতে হবে, আপনার মেইল, আপনার যে ইমেল আইডিটা আছে যেটা আপনি বিজনেস মেইল হিসেবে ব্যবহার করবেন। যেমন মানুষ, আপনি আপনার প্রত্যেকটা পোস্টে আজকের পর থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা এই বিজনেস রিলেটেড যতগুলো পোস্ট করবেন, প্রত্যেকটা ফটোর ভিতরে আপনার ইমেল আইডি দেওয়া থাকবে। অতএব ওই যে ইমেল আইডি দেওয়া আছে, ওই ইমেল আইডিটা ঘুম থেকে ওইটা প্রথমে চেক করবেন যে আমার কোনো মেইল আসলো কিনা। সেটা হইতে পারে আমরা ক্লাসের কোনো লিঙ্ক দিতে পারি মেইলের ভিতরে, আমরা হয়তো বা কোনো আপনার কোনো ডকুমেন্ট দিতে পারি, অথবা কোনো সফটওয়্যারের লিঙ্ক দিতে পারি যে এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করেন, আপনার কাজে দরকার হইবে। যে কোনো তথ্য, বা আমাদের কোনো নোটিশ আসতে পারে যে ভাই আজকে ক্লাসটা এই কারণে হবে না, বা এই কারণে দেখা যায় আমি ব্যস্ত আছি, আমি জাস্ট মেইল দিয়ে রাখছি, মেইল তো অটোমেটিক সেট করা, আমার মেইল দিয়ে রাখছি, কিন্তু আমার দেখা যায় হোয়াটসঅ্যাপে আমি দিতে পারিনি। আপনি তো হোয়াটসঅ্যাপে ভরসায় আছেন, গ্রুপে তো আসবেই, গ্রুপে নাও আসতে পারে। তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনি হারাই গেলেন, আপনি তথ্য পাইলেন না। তো আপনাকে কি করতে হবে, এটা করতে হবে। এরপরে আসেন ক্লাস। ক্লাসের ব্যাপারে আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট, মোটামুটি অনেক বলতে 10 জন আমাদের স্টুডেন্ট, কিন্তু সবাই কিন্তু এখন জয়েন নাই। এতক্ষণে কয়েকজন আছে, কারণ স্বাভাবিক নতুন নতুন অবস্থা, অনেকের হয়তো মনেও নাই যে আমি জয়েন হওয়া প্রয়োজন তো কিছু। তো যারা যারা ক্লাস করতে আগ্রহী বা আমি শিখতে চাই, আমি জানতে চাই, হ্যাঁ, তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যালার্ম সেট করতে হবে। আজকের পর থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস 9টা 30 মিনিট হবে বাংলাদেশ টাইম। আপনি 9টা অ্যালার্ম দিয়ে রাখবেন, আপনার 9টা 15তে অ্যালার্ম দিয়ে রাখবেন। দুইটা অ্যালার্ম সেট করবেন, একটা 9টায় বাজবে, একটা 9টা 15তে। আপনি দেখা যায় 9টা বাজে, 10 মিনিট পর আবার বাজবে, আপনি স্নুজ করছেন, 10 মিনিট আবার কিন্তু এটা আপনার বাজবে। অথবা আপনি ক্যান্সেল করে দিয়েছেন, আপনার কিনা ব্যস্ততা আছেন দেখে কাটে দিয়েছেন ভুলে, পরে আপনি ভুলে গেছেন যে ভাই আমাদের ক্লাস ছিল। অতএব শনিবার সোমবার বুধবার এই 3 দিনের নামে অ্যালার্ম লাগান। যদি এক্সট্রা কোনো দিন ক্লাস থাকে আমরা আপনাকে বলে দেবো, আপনাকে মেসেঞ্জারে নক দিয়ে জানাই দেবো। আপনার ডাটা এখন অন অন নাই, আপনার ডাটা এই মুহূর্তে অন নাই, কিন্তু আপনার ক্লাস আছে। আর আমরা তো হোয়াটসঅ্যাপে আপনাকে ডাকতেছি, খুঁজতেছি, হ্যাঁ, তা আপনি ক্লাসে আসেন। তখন হবে কি, আপনাকে আমরা পাইতেছি না, আপনি যে কোনো কারণে ভুলে গেছেন, মনে নাই, আপনার অ্যালার্মটা যখন দিয়ে রাখবেন, তখন হবে কি আপনার ওইটা মনে থাকবে যে আমার কি করতে হবে। আমার 9:30টায় ক্লাস আছে, তাহলে আমি 9টা 25-এ আমি জুমে যেয়ে জয়েন হয়ে থাকবো। আমার যে অ্যাডমিন আছে সে 9টা 30-এ স্টার্ট করবে ক্লাস জুম ক্লাস অ্যাড করলে যেন, স্টার্ট করলে যেন আমাকে পায় যে আমি অলরেডি জয়েন হয়ে বসে আছি। কারণ আপনার আগ্রহ কতটা তার উপর ডিপেন্ড করবে আপনার সফলতা কতটা। আমাদের টিম মেম্বাররা আমরা 10 মাস, 10টা মাস 0 টাকা ইনকাম, 0 টাকা, 0 টাকা ইনকামে আমরা 10 মাস অধ্যবসায়নের চেষ্টা করছি। আমাদের ব্যাচে প্রায় 250 স্টুডেন্ট, আমরা যেই যেই যার কাছ থেকে শিখছি ডিজিটাল মার্কেটিং, তার ব্যাচে 250 মানুষ ছিল আমাদের ব্যাচে শুধু। তা প্রত্যেক মাসে একটা করে ব্যাচ অন করে 250 300, 250 300 200 এরকম স্টুডেন্ট হয়। আমরা 10 জন বাদে হাতে করে আমরা 3-4 জন আছে যারা এই 250 মাসে টিকে গেছে। কেন টিকছে, আমরা এই 10 জন কেন টিকলাম আর তারা কেন টিকতে পারে নাই? কারণ হচ্ছে কি আমাদের অধ্যবসায়, আমাদের ইচ্ছা ছিল, আমাদের টার্গেট ছিল যে আমরা এইখান থেকে বের হবো, আমাদের আর কোথাও আমরা কিছু করবো না। আমরা ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখতে এসেছি, আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, আমরা ডিজিটালি মার্কেটার হিসেবে কাজ করব, আমরা বিজনেস করব, আমাদের এজেন্সি প্রতিষ্ঠা করব। আমাদের ডিটারমিনেশন ছিল। তো আপনাকে একটা ডিটারমিনেশন করতে হবে, আপনাকে একটা গোল সেট করতে হবে। আজকে প্রথম ক্লাস, আজকে শুধু আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি, আপনাদের যা যা করণীয় তা তা আপনাদের বুঝাই দিতেছি। কালকের পর থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দেবো, হাতে কলমে আমি স্ক্রিন শেয়ার করব এবং দেখাবো। এরপর আসেন, আপনি হয়তো চিন্তা করতেন যে দূর আজকে ক্লাসে আমি জয়েন করবো, আমার অন্য একটা কাজ আছে, আমার এক জায়গায় দাওয়াত আছে, অথবা আমার একটা বন্ধুদের সাথে আড্ডা আছে, ক্লাসে তো ভিডিও লিঙ্ক দিবেই, তাহলে আমি রাতে দেখিনি মানে। আপনি এটা মনে রাখবেন, ক্লাসে যখন আপনি উপস্থিত আছেন আপনার পুরো ধ্যান ধারণা আমার দিকে, আমি এখন যা বলতেছি এটা আপনার মাথায় ঢুকবো ভালো। কিন্তু যখন আপনি ইউটিউবে দেখার জন্য, ইউটিউবে আপনার লিঙ্ক থেকে ইউটিউবে যাবেন দেখার জন্য, তখন আপনার ধ্যান ধারণা 100% কাজ করবে না। হুট করে একটা নোটিফিকেশন আসছে, হুট করে মেসেজ আসছে, আপনি মেসেজটা রিপ্লাই দিয়ে আসি, ওই যে গেছেন, শেষ। আপনার ওই ভিডিও দেখার কোনো দাম থাকবে না। অতএব চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় আপনার আমাদের ক্লাসে উপস্থিত থাকার, ক্লাসে উপস্থিত থাকবেন, এবং ক্লাসে উপস্থিত থাকার পরে চেষ্টা করবেন যদি মোবাইলে থাকেন মোবাইলটা একটা স্ট্যান্ডের পর রাখেন,
একটা স্ট্যান্ডে রাইখা আপনি কি করেন, আপনার ক্যামেরাটা অন করে রাখবেন। বিষয়টা বুঝছেন, আপনার ক্যামেরাটাকে অফ করে রাখবেন। ক্যামেরা যদি অফ না রাখেন তাহলে হবে কি, আমি বুঝতে পারবো না আপনি অনলাইনে আছেন কিনা। কারণ আমার তো মাইক্রোফোন অফ করেছে, কারণ আমরা যদি মাইক্রোফোন অন রাখি সবার, তাহলে দেখা যায় আপনার কাছ থেকে কিছু ব্যাগের পিছন থেকে একটা সাউন্ড আসতেছে, আরেকজনের পিছন থেকে কিছু সাউন্ড আসতেছে। তো এই কারণে আমি কি করতেছি, আমি আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখছি। আপনার যখন ক্যামেরা অন থাকবেন আমি বুঝবো যে আমার স্টুডেন্ট আমাকে দেখতেছে, আমার ক্লাস করতেছে আসলেই, আসলে তারা ক্লাস করতেছে কিনা। কারণ আপনারা যখন ক্লাস করবেন তখন আমার ক্লাস করাইতে ভালো লাগবে। আমি মাঝে মধ্যে আপনাদেরকে মাইক্রোফোন অফ করে দেবো, মাঝে মধ্যে মাইক্রোফোন অন করে বলবো এখন আপনার কিছু মতামত দেন, বলেন। এবং আগামীকালকে দেখে আমাদের যে আগামীকালকে ক্লাস আছে রেগুলার ক্লাসের, আজকে তো এক্সট্রা ক্লাস, কারণ গতকালকে আমরা যে পরিচিতি পর্ব সারছি, আজকে এক্সট্রা ক্লাস। তো এক্সট্রা ক্লাসের পরে কালকে থেকে আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের শুরুতে 10 মিনিট আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের গত ক্লাসের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করবেন আমাদেরকে। আপনাদের গ্রুপে তো করবেনই, আপনার যদি মনে হয় যে না আমাকে পার্সোনাল জিজ্ঞেস করবেন, 10 থেকে 15 মিনিট দেবে ক্লাস শুরুর আগে, যেটা রেকর্ড করা হবে না, যেটা ইউটিউবে যাবে না। সেটা বুঝতে পারছেন, প্রশ্ন উত্তর পর্ব কখনো ইউটিউবে যাবে না বা আপনার ভিডিও লিঙ্কে পাবেন না। আপনাকে যে লিঙ্ক দিব লিঙ্কে পাবেন না। এবং হচ্ছে কি, ভিডিও ক্লাস শেষ, আজকে আমি ক্লাস শেষ করছি, রেকর্ডিং অফ করছি, এরপর আবার আপনাদেরকে 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হবে। আজকের যে জিনিসটা আপনি লিখতেছেন, আপনি তো খাতা কলমে বলবেন, আপনার হঠাৎ করে মনে হয়েছে বা এই জিনিসটা আমি ভালো করে বুঝি নাই, আমাকে তখন ডাকলে আমি আপনাকে সাড়া দিব না, আপনার কথার উত্তর দিব না। তো আপনি ওটা লিখে রাখবেন, ভাই এই পয়েন্ট আমি বুঝি নাই, লিখে রাখছেন কাগজে একটু টুকে রাখছেন। যখন আপনাকে বলবো যে ভাই আপনার কার কার প্রশ্ন আছে, আমি নাম ধরে বলবো মুখে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আপনি কোথাও বুঝেন নাই কোনো কোনো পয়েন্টে, তখন আপনি বলবেন ভাই আমি এই পয়েন্টটা আমাকে আবার একটু বুঝাই বলেন, আমি আবার বুঝাই বলবো। কারণ আমার কি জানেন, আপনাকে জাস্ট আমি আপনাদের কাছে কোনো টাকা নেই, তাই না? তাহলে আপনাদের ফ্রি শেখানো আমার উদ্দেশ্য কি? এবং আমি আমি ভিডিওটা ডাইরেক্ট পাবলিশ করতেছি না ইউটিউবে, আপনাদের কাছেই আপনি দেখতে পাবেন শুধু। তাহলে আমার ইউটিউব থেকে ইনকাম করার কোনো সুযোগ নেই, আছে? নাই। তাহলে আপনার আমার ইউটিউব থেকে ইনকাম করার সুযোগ নাই, আবার আপনাদের কাছে কেউ টাকাও নেই। তাহলে আমি যে 2 ঘন্টা প্রতিদিন ব্যয় করব, আমার বিদ্যুৎ যাইতেছে, এসি কারেন্ট বিল যাচ্ছে, হ্যাঁ আমার নিজের পরিশ্রম যাচ্ছে, তো আমি কেন করব? আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো, এবং কি আপনাদেরকে শেখানোর পরে আপনারা আমার সাথে কাজ করবেন, আমার এজেন্সিতে, ডিমেক্স টিম এজেন্সিতে আপনারা কাজ করবেন। এইটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। যখন আমার উদ্দেশ্য এইটা, তখন আমার উদ্দেশ্য যখন এইটা হওয়ার কারণে আমি চাই আপনারা যে কোনো, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো কনফিউশন আমি দূর করব। এটা হচ্ছে আমার প্রথম চাওয়া। বিষয়টা বুঝছেন, যে আমি আপনাদের যে কোনো কনফিউশন দূর করবো, কারণ আপনাদের কনফিউশন দূর হইলে আমার শান্তি, যে আমি শিওর আমার স্টুডেন্ট তারা সঠিক জিনিস শিখছে, সঠিক জিনিস বুঝতেছে এবং সঠিক কাজ করতেছে। এবং আর একটা বিষয়, আপনাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিব প্রত্যেক দিন। এই হোমওয়ার্কটা হবে কি, ভিডিও প্র্যাকটিস করছেন, এরপরে আপনাদের কিছু কাজ বলবো যে এই কাজটা আজকে করবেন। চেষ্টা করবেন যত সমস্যাই হোক, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, যে প্রায় একটা ঝড় হয়েছে বা বিদ্যুৎ নেই এলাকায়, সেটা ক্ষমাযোগ্য। কিন্তু এছাড়া আপনার সব ঠিক আছে, হ্যাঁ, আপনি অসুস্থ হন নাই, আপনার আত্মীয়স্বজন কেউ মারা যায় নাই, বা আপনার বিদ্যুৎ ছিল না, বা এরকম কোনো সমস্যা হয় নাই, পলিটিক্যালি ঝামেলা হয় নাই, কিন্তু আপনি ভাই কাজটা করেন নাই, এইটা নেগলিজিবল, এটা মানানো যাবে না, এটা আমি মানবো না। বিষয়টা বুঝছেন, কারণ যেহেতু আমি আপনাদেরকে শিখাচ্ছি ফ্রিতে, যে এই কোর্সটা আমি অলরেডি 2 বছর আগে বা 1.5 বছর আগে আমি 20,000 25,000 টাকা দিয়ে কোর্সটা করছি, সেই আমার অর্জিত জ্ঞান এবং আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে ফ্রিতে শিখিয়েছি। তাহলে আমি তো আপনাদের কাছে কিছু আশা করি, আমি আপনাদের কাছ থেকে আশা করি কি, আপনাদের আগ্রহ, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের কি এটাকে ডেডিকেশন, এটা আমি আশা করি। আমি এবং আমার এজেন্সির টিম মেম্বাররা এখন হয়তো বা প্রথম প্রথম কয়েকটা ক্লাস আপনাদের সাথে থাকবে, কারণ তারা তাদের সময় নাই, তারা অলরেডি কেউ যে মাইক্রোফোন অফ করেছে তারা কাস্টমারের সাথে কথা বলতেছে, মেসেজিং দিতেছে, কিন্তু তারা হেডফোন লাগিয়ে আমাদের ক্লাসটা শুনতেছে। কারণ কি, তারা চায় আপনাদের সাথে পরিচিত হইতে, ইন্টারাকশন করতে। তো অতএব আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করবেন, আমার কাছ থেকে যত তথ্য আপনারা জানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে শেখানোর জন্য আসছি এখানে অ্যাজ এ মাস্টার না, অ্যাজ এ আপনাদের পার্টনার হিসেবে আসছি। আর যেহেতু আপনার আমার আমার আলটিমেট উদ্দেশ্যে আমার এজেন্সিতে কাজ করবেন, অতএব আপনাদেরকে মন উজাড় করে শিখাবো। কিন্তু শিখতে কতটুকু পারছেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, এবং আপনারা কতটুকু প্র্যাকটিস করছেন। এখানে ফাঁকিবাজির কোনো অপশনই নেই, যে ভাই আমি কাল করবো না পরশু করবো না। ফাঁকিবাজি করবেন আপনার নিজের জন্যই ক্ষতি, আমার কিছু না। আমি আবার আগামী মাসে আবার 10 জনকে আবার
খুঁজে বের করবো, 10 জনকে শিখাবো। আমি আমার টার্গেট এই। কারণ আমি বাইরে থেকে একজন ফ্রিল্যান্সার যদি হায়ার করতে চাই আমার এজেন্সি কাজ করার জন্য, তাকে আমার 20,000 টাকা দিতে হবে, 30,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। আমি একজনকে শিখাই নেব এবং তার কাছে আমার সকল অ্যাক্সেস থাকবে, তার কাছে আমার সকল অ্যাক্সেস থাকবে। তাকে আমি চিনি না, জানি না, ভরসা নাই। আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে কি, আপনাদের কাছে আমার অ্যাক্সেস থাকলে আপনারা যদি কোনো কিছু করেন আমার এগেনস্টে, তখন আপনারা জানি, আপনাকে আমি চিনি, আপনাকে আমি বলতে পারবো ভাই, ধরতে পারবো ভাই, তুমি আমার সাথে কেমন করলাম। তো যাকে চিনি না, জানি না, যার সাথে জীবনে কোনো পরিচয় হয় নাই, তাকে তো সমস্যা আমার জন্য। এখন বলতে পারবো, ভাই রাজীব ভাই, আপনি তো আমাকে চিনেন না। আমি না চিনি লিফাজউদ্দিন চেনে, আমি না চিনি মাহাতিম চেনে, আমি না চিনি আপনার হচ্ছে আবু তাহের ভাই চিনি, আমি না চিনি রেজাউল ভাই চিনি, কেউ না কিন্তু আপনার চিনে। এই কারণে আমরা পরিচিত জনতাকে শিখিয়ে যাচ্ছি। আপনাদের কাছ থেকে আমরা হচ্ছে কাজ বের করে নেবো, আপনাদেরকে হাতে কলমে শিখাবো। আমাদের প্রত্যেকটা ক্লাস, বেসিক ক্লাস হবে 30 মিনিট। এরপরে বাকি 30 মিনিট থেকে 1 ঘন্টা সেটা হবে প্র্যাকটিস। এখানে আপনারা যখন স্ক্রিন শেয়ার করবেন, তখন একটা অপশন আছে, রিমোট অপশন। হ্যাঁ, আমরা আপনাকে রিমোট অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাবো, আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপরে আপনার কম্পিউটারটা আমি চালাইতে পারবো আমার এখান থেকে, আপনার কম্পিউটারটা আমি চালাইতে পারবো। আপনার কম্পিউটারের স্ক্রিন দেখে আপনার কম্পিউটারটা সম্পূর্ণ আমি কন্ট্রোল করতে পারবো এখান থেকে। তো আমি যখন কন্ট্রোল করব, আপনাকে বলবো ভাই এইখানে ক্লিক করেন। প্রথমে আমি দেখাই দেবো একবারে, নিজে 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 ক্লিক করে দেখাই দেবো। যদি নেট ভালো থাকে তাহলে ভালো হয়, যদি নেট খারাপ থাকে তাহলে আমি আপনাকে দাগাই দিব। আমার এখানে দাগানোর অপশন আছে, আমি আপনাকে দাগাই দিব যে ভাই আপনি এইখানে ক্লিক করেন, আপনি এইখানে ক্লিক করেন, এইটা এইভাবে লিখতে হয়, এইটা এইভাবে লিখতে হয়। আমরা আপনাকে এইভাবে বুঝাই দেবো, প্র্যাকটিক্যালি হাতে ধরে ধরে কাজ শিখাই দেবো। কিন্তু আপনি কাজ শিখিয়া সেটা প্র্যাকটিস না করলে শেষ। আমরা আপনাকে কিছু এআই শিখাবো। আপনাকে প্রথম শেখাবো চ্যাট জিপিটির সঠিক ইউজ। যত এআই বর্তমানে আছে দুনিয়ায়, সব এআই এর বাপ হচ্ছে কি, চ্যাট জিপিটি। এরপরে হচ্ছে চাচা হইতেছে হইলো জেমিনি, গুগলের জেমিনি চাচা। এখন বাপ চাচার ভিতরে যুদ্ধ লেগে গেছে, যে কোনো সময় জেমিনি বাপ হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি। তো এরপর হচ্ছে কি, পারপ্লেক্সিটি আছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এরপর হচ্ছে কি, ডিপসিক আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনাদেরকে শিখাবো, প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিভাবে ইউটিলাইজ করতে হয়, কিভাবে ওই প্রত্যেক প্ল্যাটফর্ম থেকে আপনার সঠিক তথ্য খুঁজে বের করা যায়। ইমেজ জেনারেশন, এআই এর ভিতরে ইমেজ, এবং বর্তমানে গুগল ভিও 3 আসার পরে ভিডিও ক্রিয়েশন এজ এ, ওই কি বলে, এআই ইউজ করে ভিডিও বানানো, এইটা বাচ্চাদের হাতের খেলনা হয়ে গেছে। বিলিভ ইট অর নট, বাচ্চাদের হাতে খেলনা। যার কোনো জ্ঞান নাই, কোনোভাবে সে একটা প্রম্পট খুঁজে পাইছে, সেটা দিছে, তার একটা ভিডিও হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে। এবং মানুষ এখন বর্তমানে হিউজ পরিমাণে খুশি এটা নিয়ে। আসলে আসলে তারা জানেও না যে ভাই, এআই মানে শুধু একটা ইমেজ বানানো না বা একটা ভিডিও বানানো না। এআই এর বহু কমপ্লেক্স কাজ আছে, যেই কমপ্লেক্স কাজগুলো আমরা আপনাকে শিখাবো, আপনাকে ওয়েবসাইট বানানো শিখাবো। তো আজকে আমি আর বেশি শিখাবো না আপনাদেরকে, এখন আপনাদের কাছ থেকে কিছু মতামত নিব। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে প্রাইমারি লেভেলের, ওগুলো আমি এখন ইনস্ট্যান্ট বলে দেবো। যদি কোনো জিনিস জিজ্ঞাসা যেটা আছে যে আপনার এখন না, আরো 15 দিন পরে আপনাকে জানাইতেছে আমি, সেটা বলবো, যেটা আপনাকে পরে জানাই দেবো। এখন প্রথমে হচ্ছে মোহাম্মদ সাইফ ভাই, আপনি সাইফুল ইসলাম, সরি। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আজকে যে যেসব বিষয়গুলো আমি আলোচনা করলাম, যে সকল পয়েন্ট নিয়ে, বা এর বাইরে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে যে ভাই আমার এইটাকে একটু বুঝাই দেন, আমি আপনাকে ইনশাল্লাহ বলে দেব। আমাদের প্রত্যেককেই আমি হ্যাঁ, একটা জি। সুযোগ দেব। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি তো আসলে যাক আমাদের এই টিমের একটা মানে অনার হিসাবে আছেন, তা আপনাকে কিছু আসলে কেউ কিছু মনে করবেন না, আমি কি চার ডাকবো নাকি এমনিতে ভাইয়া বলে ডাকবো একটু? ভাই স্যার, এই ভাই জিনিসটা একটু বলবেন, ইয়ে স্যার করলে কেউ ভালো স্যার হয়। বলার দরকার নেই, আমাকে কেউ স্যার বলবেন না, এটা আমি পছন্দ করি না, আমাকে না, সবাই ভাই বলবেন। না, এটা আসলে একটু অনুমতি চাইছি আর কি আপনার কাছে, এই জন্য জি জি জি, আজকে আমাকে তো সবাই ভাই বলবেন, কেউ স্যার বলবেন না, আমরা আমাকে স্যার বলার দরকার নাই। আপনার আমরা আপনার স্টুডেন্ট, যাক হ্যাঁ। আমি মনে করি যদি কেউ একটা ওয়ার্ড শিখে সেটা আমার স্টুডেন্ট, আমার শিক্ষক, হ্যাঁ। এটা সবসময় মানতে হবে। জি। এটা হচ্ছে বড় জিনিস। আচ্ছা, যাক আমি ইনশাল্লাহ আজকে তো ইনশাল্লাহ অনেকগুলো আপনি শিখেছেন যে এই এসইওর ব্যাপারে, বিভিন্ন প্ল্যাটফর্মের ব্যাপারে। এখন আপনি যে নামটা বলছিলেন, মানে এই নামটাকে আপনি এখন আমি যে এটা কি মানে ইউজার নেম নাকি, যে কেউ জিজ্ঞেস করলে মানে আমি যে যদি উনি আমার ফেসবুকে লিংক চাই মানে ইয়েস আই মানে এটা দিলে কি হবে নাকি? জি।
আপনার ফেসবুকের লিঙ্কটা হচ্ছে আলাদা ব্যাপার, আমি লিঙ্কটা আবার একটু দেখাই। লিঙ্কটা হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে লিঙ্ক। আমি আপনাকে আবার দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে, হ্যাঁ আমার স্ক্রিনটা দিকে দেখাচ্ছি, আমার লিঙ্কটা দেখাইতেছি। হ্যাঁ, এই হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, তাই না? এই হচ্ছে আমার আইডিতে, আমি এখন আছি হোমে আছি, ওয়ালে আছি আমার। ওয়াল থেকে এই গেলাম, আমার প্রোফাইলে গেলাম। জি। এইখানে যখন আমি ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে কপি একশো অপশন আসবে। কপি করার পর দেখেন আমি একটা নোটপ্যাডে গিয়া, আমি আপনাকে এটা হচ্ছে পেস্ট করতেছি। বা ও সরি, আমি এইখানে দেখাইতে পারি, এইখানেই দেখাই। এইখানে দেন, এইখানে পেস্ট করলাম, কন্ট্রোল V। দেখেন আমি এখানে পেস্ট করে যখন কপি করছি, তখন শুধু দেখেন facebook.com এটা দেখাইছে, তাই না? এইটুকু দেখাইছে শুধু ফেসবুক থেকে। হুম, হুম, কিন্তু এখন আমার হুম। লিঙ্ক আসছে কি, এই https:/, হ্যাঁ, এইটা পুরোটা হচ্ছে আমার লিঙ্ক। আর এইটুকু হচ্ছে ইউজার নেম। লিঙ্ক একটা জিনিস, ইউজার নেম একটা জিনিস। আপনি এই পুরোটা দিলে সে আপনাকে ক্লিক করলে আপনার প্রোফাইলে ডাইরেক্ট চলে যাবে, সেটা বলছেন, সেটা জাস্ট ক্লিক ডাইরেক্ট, হ্যাঁ করবে, হ্যাঁ হ্যাঁ। প্রোফাইলে চলে যাবে। আর যখন আপনি ফেসবুকের ভিতর থেকে আপনাকে সার্চ করবে, যেমন এইটা হচ্ছে Rajiv 7942, কপি করলাম। তখন আমার নামে মানে কতগুলো আইডি, তো সবগুলো চলে আসবে নাকি? আমার কি কতগুলো কি আছে না আছে এগুলা, আপনার মানে ফেসবুক ফেসবুকে, আপনার নামে কোনো আইডিয়া আছে কিনা, ফেসবুকের ভিতরে আপনার নামে কোনো আইডিয়া আছে কিনা। দেখেন আমি আরেকটা আমার, আমি এখন ড্রিম এক্সটিমেন্সে সুইচ করলাম। আমি একটু প্র্যাকটিক্যালি আপনার দেখাই কিভাবে আপনি খুঁজবেন, ইউজার নেম দিয়ে খোঁজার রহস্য কি, আর আপনার পেজের পেজের পুরো লিঙ্ক দিয়ে খুঁজলে কি হয়। আমি এখানে সার্চ অপশনে গেলাম, আমি গিয়ে আমার ইউজার নেমটা সার্চ করলাম, এই যে ইউজার নেমটা দিলাম, এন্টার যখন মারছি, দেখেন আমাকে এই যে আমার রাজীব সর্দার প্রোফাইলে নিয়ে আসছে। বিষয়টা বুঝতে পারছেন? হুম হুম হুম। আর জি আমি জি। যখন লিঙ্কে যখন ক্লিক করবো, এখন দেখেন আমি লিঙ্কটা ক্লিক করি, ব্যাগে যাই, সুইচ করি, আবার রাজীব সর্দারে দেখেন, লিঙ্কের খেলাটা দেখেন, আর এখন এইটা খেলা দেখেন। এই লিঙ্কটা পুরো কপি করলাম, ঠিক আছে? আমি এই নতুন একটা ট্যাবে গেলাম, যে কোনো একটা নর্মাল, জি। আপনার মোবাইলের ব্রাউজার হইতে পারে, যে কোনো জায়গা থেকে আমি এইটা লিঙ্কটা পেস্ট করে যখন আমি সার্চ করব, তখন কি হলো, আমার পেজে নিয়ে, আপনার প্রোফাইলে নিয়ে আসছে। একটা হলো আপনাকে খুঁজে পাওয়া, আর ডাইরেক্ট প্রোফাইলে না। আপনি যখন কেউ লিঙ্ক শেয়ার করবেন আপনার, তখন সে ডাইরেক্ট আপনাকে আপনার পেজে চলে জি। যাবে, আপনার প্রোফাইলে চলে যাবে। কিন্তু যখন আপনি ইউজার নেম দিবেন, ইউজার নেম দিয়ে হচ্ছে কি, আপনার বিভিন্ন জায়গা থেকে আপনি খুঁজতে পারবে। বিষয়টা বুঝছেন? একই ইউজার নেম আপনার মনে করেন আমার জি, জি। পিন্টারেস্টে আছে, আমার রাজীব সর্দার পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট। আমি Pinterest.com এ গেলাম। হুম, এইটা হচ্ছে আপনার ইউনিক আইডেন্টিটি। আর এই পিন্টারেস্টের কাছে না, আমি এখানে আমার রাজীব সর্দার 79 সার্চ করবো, লিঙ্কটা পুরো সার্চ করবো, জাস্ট আমার ইউজার নেমটা সার্চ করবো। যদি এখানে প্রোফাইল, আমি আমার প্রোফাইল দিকেই আছি, তারপর যখন আমি এটা সার্চ করে দেখেন আমার পোস্টগুলো চলে আসছে। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসছে, এগুলো আমার পোস্ট, ঠিক আছে? এগুলো আমি পোস্ট করছি, আমাকে চলে আসছে, আমার পোস্টটাকে আমার জি। নিয়ে আসছে। এই দেখেন আমি আমার প্রোফাইল থেকে আমার প্রোফাইল সার্চ করছি, তো যার কারণে আমার প্রোফাইল এসে গেছে। যদি আপনি সার্চ করেন Rajiv 7294 লিখে, তাহলে আমার লিঙ্ক, ওই পার্টিকুলার ওয়েবসাইটের ভিতরে যদি আমার ওই আপনার আইডি থাকে, তাহলে সেই আইডিতে নিয়ে যাবে। আপনি পিন্টারেস্টের ভিতর দিকে সার্চ করেন Rajiv 7942, তাহলে আমার আইডিটাকে নিয়ে যাবে। কিন্তু যখন আপনি ফেসবুকের ভিতর দিকে সার্চ করবেন, তখন শুধু আপনি ইউজার নেম সার্চ করলেই হয়। কিন্তু যখন আপনি ব্রাউজার থেকে সার্চ করবেন, তখন জি জি। আপনাকে লিঙ্ক সার্চ করতে হবে। বিষয়টা বুঝছেন? বুঝছি বুঝছি। আচ্ছা, এরপর আসেন তাবাসসুম হুরি আপু, আপনি বলেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আজকে যা যা বলছে এই রিলেটেড। হ্যালো। হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। বলেন, আপনার কোনো আজকের বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত আছে কিনা, যে ভাই এই না আমাকে। ভাইয়া, হ্যাঁ বলেন। না ভাইয়া, আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এরপর হচ্ছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ভাই, আপনি বলেন। না, মাইক্রোফোন অন করেন, ভিডিও ক্যামেরা অন করেন, তারপর আসেন সামনে। আপনার তো আহ, বসে আছেন এবং সেট আপটা ভালো আছে আলহামদুলিল্লাহ। না আপাতত আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, পরে সমস্যা নেই, যদি দেখবো। প্রশ্ন থাকে আমি ভিডিও লিঙ্ক দেবো, ভিডিও লিঙ্কটা দেখে নেবেন, তাহলে আপনার কিছু কনফিউশন দূর হয়ে যাবে। এরপর আসে আহ, নাইম, নাইম আহমেদ, আপনি বলেন আপনার কোনো কিছু আছে কিনা জানার মতো এখান থেকে, বা কোনো কনফিউশন আছে কিনা,
তাহলে আমি আজকে দূর করে দিই, কারণ আজকে বেশি অ্যাডভান্স লেভেলে শেখানো হয় নাই, জাস্ট নর্মাল ধারণা দেওয়া হয়েছে আর কি। হ্যালো নাইম, মাইক্রোফোনটা অন করতে হবে আগে, মাইক্রোফোন অন করে তারপর কথা বলতে হবে। আচ্ছা, এরপরে সম্ভবত লাইনের সমস্যা, অথবা নাজমুল সাকিব ভাই, আপনার কোনো কনফিউশন আছে কিনা বলতে পারেন। না না এখনো হয় নাই। আচ্ছা, আবু রায়হান সর্দার। ভাইয়া কেমন আছেন? আমার তেমন কোনো প্রশ্ন আপাতত আজকে নাই, বাট একটু জানার ঘাটতি আছে। যেমন এই যে গুগল জিমেল নিয়ে কিছু একটা বলছিলেন, ওইখানে একটু মনোযোগ হারাই ফেলছিলাম, তো সেটা একটু জানার বিষয় আছে। জিমেল বলতে কোনটা? জিমেল নিয়ে কিছু একটা বলছিলেন, ওইখানে একটু মনোযোগ হারাইছিলাম, এটা মানে ভাবে ক্যাচ করতে পারিনি। আচ্ছা, জিমেলটা বলছিল ওইটা, যে আমাদের সকলের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে যে বেসিক কাজগুলো থাকবে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, আমাদের মেইল বক্স, সেটা হচ্ছে জিমেল হইতে পারে, হটমেল হইতে পারে, ইয়াহু হইতে পারে, বা আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের একটা মেইল হইতে পারে, আপনার মেইলটা চেক করা যে আমার কোনো ইম্পর্ট্যান্ট মেইল আসলো কিনা। কারণ আপনি যখন কাজ করবেন ডিজিটাল মার্কেটার হিসেবে, আপনি যখন পোস্ট করবেন, আপনার পোস্ট হয়তো ইউএসএ থেকে একজনকে দেখতে পারে, পাকিস্তান থেকে একজন দেখতে পারে, ইন্ডিয়া থেকে দেখতে পারে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেউ আপনার পোস্টটা দেখতে পারে। পোস্ট দেখা তারা একটা আগ্রহ তৈরি হতে পারে আপনার প্রতি। তখন সে কি করবে? সে আপনাকে ডাইরেক্ট ফোন তো দিতে পারবে না। সে কি করবে তাহলে? আপনার মেইল, আপনার পোস্টের ভিতরে আপনার ইমেল আইডি দেওয়া আছে। তো ইমেল আইডি দেওয়া থাকার কারণে হুম। সে কি করবে? আপনাকে ইমেলে যোগাযোগ করবে বা আপনাকে হাই লিখে বলবো যে, ভাই আমি এই কাজটা করে, তুমি এই কাজটা করতে পারবে কিনা। এখন আপনি আপনার মেইল চেক করেন না, আপনি রিল্যাক্স আছেন, দূর কোনো কাজে প্লে স্টোর চলতেছে, ইউটিউব চ্যানেল চলতেছে, বাস জিমেলের খেলা শেষ। আপনি মেইল চেক করতেছেন না, মেইলে কি মেসেজ আসতেছে না আসতেছে চেক করতেছেন না, তখন কিন্তু আপনি ওই ক্লায়েন্টকে হারাই ফেলাইবেন, ওই ইনফরমেশন হারাই ফেলবেন। অথবা এরপর আমাদের যে এজেন্সির যে আপনাদের আপডেট গুলা দিব, সবগুলো বেসিক্যালি মেইলের মাধ্যমে যাবে। তবে মেইল চেক করেন মানে ওইটা হারাই ফেলাইছেন, আপনি দেখেন নাই সঠিক সময়। আপনি কিন্তু 2 দিন পর 3 দিন পর মেইল চেক করছেন, কিন্তু 2 দিন আগে আমি একটা নোটিশ দিয়েছি যেটা আপনি পান নাই। এই বিষয়টা বলা হয়েছে, যে শুধু মেইল না, জিমেল না, আপনাদের প্রত্যেকের ইনবক্স গুলা, আপনার সোশ্যাল যত ইনবক্স আছে, ইনবক্স গুলো চেক করা দৈনিক। ফার্স্ট টাইম ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজটা হবে এটা। আর প্রথম কাজটা এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তাহলে সকাল সকালেই ফার্স্ট টাইমে আপনি জানতেছেন কে কে আমাকে খুঁজতেছে এই মুহূর্তে, এবং তাকে দ্রুত রিপ্লাই করার জি চেষ্টা জি। করবেন। যেই মেসেজ আসবে, আপনার মেসেঞ্জারে মেসেজ আসছে, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, আপনার ইমোতে মেসেজ আসছে, যেইখানে সোশ্যাল যত প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ইনবক্স চেক করা। এরপর আপনি পিন্টারেস্ট খুলবেন, কালকে আমরা পিন্টারেস্ট খোলা শিখাবো, কালকে আমরা রেডিট শিখাবো, কালকে আমরা ইনস্টাগ্রাম আইডি যাদের নাই তাদেরকে ক্রিয়েট করা শিখাবো। এই যে প্রসেসটা, এই প্রসেসের ভিতর দিয়ে আপনি যখন যাইবেন, তখন আপনার ওই ইনস্টাগ্রাম ইনবক্সটা সকালবেলা ঘুম থেকে ওইটা চেক করতে হবে আপনার। এইটা জি বলছে। ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, এরপর এখন হচ্ছে ক্লিয়ার। ধন্যবাদ। মিকা ইসলাম, আপনি বলেন, আপনার কোনো কনফিউশন বা কিছু জিজ্ঞাসা থাকলে সে আপনি কিনে দিতে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে কিওয়ার্ড নিয়ে আলোচনা করছিলেন, তখন আমি একটু মানে ভালো বুঝতে পারি না, ওইটা নিয়ে যদি আবার একটু আলোচনা করতেন। আচ্ছা, কিওয়ার্ডটা হচ্ছে আহ, শব্দ, একটা শব্দ একটা কিওয়ার্ড। সেটা রাজীব, এটাও একটা কিওয়ার্ড, এটার নামও একটা কিওয়ার্ড। মানে আপনি ফেসবুক, গুগল অথবা অনলাইন দুনিয়ায় যা কিছু লিখতেছেন, প্রত্যেকটা শব্দ একটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা আপনাকে খুঁজে বের করতে এইভাবে, যে কোন কিওয়ার্ডটা বা কোন শব্দটা আমার জন্য, আমার আইডির জন্য, আমার প্রফেশনালিজমের জন্য বেস্ট। আমি কোন কথাটা লিখবো আমার প্রোফাইলে, আমি যে পোস্ট করতেছি, পোস্টের ভিতরে যে শব্দগুলা, কোন শব্দগুলো মানুষ বেশি সার্চ করে, তাহলে ওই শব্দগুলো যদি আমি বেশি ব্যবহার করি আমার পোস্টের ভিতরে, আমার কন্টেন্টের ভিতরে, তাহলে কি হবে? মানুষ আমাকে দ্রুত খুঁজে পাবে। সেটা বুঝতে পারছেন? কিওয়ার্ড সিলেকশন এবং কিওয়ার্ড রিসার্চ আমরা আপনাকে শিখাবো, যে চ্যাট জিপিটির মাধ্যমে খুবই দ্রুত সময়, অল্প সময়ের ভিতরে আপনারা ইনশাল্লাহ শিখে যাবেন। এবং আপনাদেরকে প্রম্পট জেনারেশন শিখাবো, যে আপনারা কিভাবে কমপ্লেক্স কমপ্লেক্স প্রম্পট বানাবেন, প্রম্পট ইউজ করবেন, প্রম্পট ব্যবহার করে আপনারা কি জানি নিজেদেরকে খুঁজে পাবেন। আমি আমার একটা এখানে আরেকটা আমাদের মেয়ে স্টুডেন্টের একটু আগে নাম দেখছিলাম, আমাদের এখন দেখতেছি না, উনি সম্ভবত মনে হয়
আমাদের আবু তাহের স্টুডেন্ট হইতে পারে, কারণ উনি প্রিয়ন্তী নাম। হ্যাঁ, প্রিয়ন্তী ইসলাম, এই যে আসছে প্রিয়ন্তী ইসলাম। আপনি আপনার কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনি শেয়ার করতে পারেন, এবং আপনাকে আজকে আমি প্রথমে যে গতকালকে সম্ভবত পাই নাই, অথবা হয়তো বা অন্য আইডি থেকে আসছেন, আপনার পরিচয়টা দিয়েন। শুনতেছেন আপু আমাকে? আপনার হচ্ছে মাইক্রোফোন অন করে আপনি কথা বলেন। আপু বা ভাই আমি জানি না, আসলে হয়তো অন্য জিমেল থেকে জয়েন হয়েছেন, এটা হইতে পারে। হ্যালো। মেসেজ বললেও তো হয়। আচ্ছা, যাও, সমস্যা নেই। তো আহ মেসেজ বলো, হ্যাঁ, মুজিদুল কিছু বলছেন? বলছি মেসেজ বললেও তো হয়, মেসেজে আচ্ছা, বললেও সমস্যা তো হয়। আচ্ছা, সমস্যা নাই, আমরা পরবর্তীতে শুনে নেবো, জানিয়ে নেবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমি আমাদের ক্লাসের রেকর্ডিংটা আমি এখানে শেষ করতেছি।